হে সদাপ্রভুর বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। ইম্মানুয়েল সকলকে, আমি গ্লোরিয়া সরকার আবারও আরেকটি বার আপনাদের প্রত্যেককে পিএসবি জুম অনলাইন উপাসনার পক্ষ থেকে আজকে রবিবারের সেই খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা প্রত্যেককে জ্ঞাপন করি। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে সুস্থ এবং ভালো আছি, প্রভুতে আছি। আমি ধন্যবাদ দেই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আরো ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সঙ্গে পরবর্তীতে মিলিত হবেন। এবং আমি শুভেচ্ছা জানাতে চাই তাদেরকে যারা অনলাইনে আমাদের প্রোগ্রামটি দেখবেন এবং পরবর্তীতে যুক্ত হবেন। আমি প্রত্যেককে আরেকটি বার খ্রিস্টের সে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই সময় আহ্বান করতে চাই, আমাদের মধ্যে পলাশ দাদা আছেন। শ্রদ্ধেয় দাদা, আপনি আমাদেরকে সকলের মুখ স্বরূপ হয়ে আপনি আমাদের প্রারম্ভিক প্রার্থনা দিয়ে প্রভুর চরণে একত্রিত করবেন। থ্যাংক ইউ দাদা। প্রেজ গড। প্রভুর গৌরব হোক। আসুন আমরা আজকে বিজয় দিনে প্রভুর সাক্ষাতে নিজেদেরকে প্রার্থনার ভিতরে প্রার্থনার মাধ্যমে প্রভুর সাক্ষাতে তুলে ধরি। আসুন আমরা এই প্রারম্ভিক প্রার্থনা করি, প্রভুর সাক্ষাতে আমাদের নিজেদেরকে সমর্পণ করি আরেকটি বার। জীবন্তময় বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আমরা আরেকটি বার তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে তোমাকে গৌরবান্বিত করি, তোমার মহিমান্বিত করে তোমাকে প্রশংসিত করি। কারণ তুমি সেই জীবন্ত ঈশ্বর, তুমি অনন্ত ঈশ্বর, তুমি ইসরায়েলের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর। কেননা তুমি নিদ্রা যাও না এবং ঢুলিয়া পড়ো না, নিদ্রা যাও না পিতা। তোমার বাক্য বলে আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রশংসা করি, যিনি আদিতেও ছেলে, এখনো আছে এবং থাকবে চিরকাল, যার শেষ এবং শুরু কোনোটি নেই, যে অক্ষয় এবং অদৃশ্য পিতা। আমরা তোমাকে গৌরবান্বিত করি প্রতিটা স্তরে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমরা তোমার প্রশংসিত করি এবং তোমার নাম উচ্চাকৃত করি। আমরা তোমার চরণকে চুম্বন করি এবং তোমাকে আজকে উপস্থিতির জন্য স্বাগতম জানাই পিতা। এবং তুমি আসো পিতা আমাদের মাঝে, এবং আমাদের এই মাঝে মধ্যমণি হিসাবে তুমি গ্রহণ করো, তোমার উপস্থিতি তুমি গ্রহণ করো পিতা। আমাদের ভিতরে তুমি গ্রহণ করো এবং তোমার সেই স্বর্গীয় আশীর্বাদ তুমি আমাদের ভিতরে ঢেলে দাও। তোমার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই পিতা, আমরা তোমার জন্য কাঙ্ক্ষিত এবং লালায়িত। আজকে এই উপাসনার ভিতর দিয়ে তুমি গৌরবান্বিত হও এবং সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ রেখে তুমি আরেকটি বার তোমার গৌরব ও সাধিত করো পিতা। বিশেষ করে প্রার্থনা করতে চাই তোমার সন্তান যে বাক্যের বিভাজন করতে যাচ্ছে পিতা, তার তাকে তুমি যীশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো। যীশু খ্রিস্টের নামে আমরা তাকে তোমার চরণে রাখি। পিতা পুত্র পবিত্রতা নামে তোমার পবিত্রতায় পরিপূর্ণতা দান করো পিতা। তোমার পবিত্রতা অভিষেক তার ভিতরে দাও, তার মুখ, তার মাথা, তার পা, তার সমস্ত কিছুর ভিতর দিয়ে তোমার পবিত্রতাকে নিমজ্জিত করো পিতা। সে সন্তানের ভিতর দিয়ে আমাদেরকে আশীর্বাদ আনিত করো পিতা, এবং যে বাক্য তুমি তার ভিতরে দিয়েছ সেটা যেন আমাদের জন্য আশীর্বাদের কারণ হতে পারে। শুধু তাই নয় পিতা, আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অধিক ফল, সে উত্তম ভূমির ফল হিসাবে আমাদের জীবনে যেন দেখা যেতে পারে, এবং সেটা যেন আশীর্বাদ এবং সাক্ষ্য বহনের জন্য উপযুক্ত হতে পারে। তুমি আমাদের আশীর্বাদ করো পিতা। বিনয় করি এ সময় যারা সন্তানেরা তোমার আজকে এই বিজয় দিনে আসবে, তুমি তাদেরকে মনোনীত করো এবং তাদের হৃদয়ে এবং অন্তরে চেতনা দাও, যেন উপযুক্ত সময় এসে তোমার গৌরব দিতে পারে, তোমার প্রশংসা দিতে পারে এবং তোমার নামকে মহিমান্বিত করতে পারে। তুমি তাদেরকে নিয়ে আসো পিতা, এবং সেই সাথে সাথে আমাদের ভিতরকে তুমি প্রস্তুত করো পিতা, যেন তোমার বাক্য আমাদের ভিতরে প্রবেশ করে পিতা। আমাদের ভিতরে সেই ঘুমের রাত্রি, ক্লান্তির রাত্রি, সেই দুর্বলতার আত্মা, সমস্ত কিছু তুমি আমাদের ভিতর থেকে মুক্ত করো। আমাদের মাথা থেকে পায়ের পালু পর্যন্ত তোমার রক্তে, তোমার সেই পবিত্র আত্মার রক্তে, তোমার সেই পবিত্র রক্তে, কালবারি ক্রুশের রক্তে তুমি আমাদের সূচি পবিত্র করো পিতা। সমস্ত প্রশংসা গৌরব দিই পিতা। আমরা এই সময় আমাদের ভিতরে যত ধন্যবাদ, প্রার্থনা, নিবেদন, গান, প্রার্থনা যা কিছু করবো না কেন, সমস্ত কিছুতে তুমি গৌরবান্বিত হও। আরেকটি বার তোমার নাম গৌরবান্বিত হোক পিতা। আমাদের ভিতরে সেই পবিত্র আত্মার সে চেতনা আমাদের ভিতর দিয়ে প্রবাহিত করো। আমি ধন্যবাদ করি তোমার সন্তান সেই প্রতিদিন তোমার সন্তান সেই বাক্য বিভাজনে সহযোগিতা করছে এবং নতুন
সেই আশীর্বাদ আমরা আশীর্বাদিত হচ্ছি পিতা। তুমি তাকে আরো উপচয় দাও আশীর্বাদের, তার পরিবার তার সন্তানকে তুমি আরো আশীর্বাদ করো পিতা। এবং এই সন্তানকে তুমি এমন ভাবে ব্যবহার করো যেন নতুন আত্মিক সেই উপচনায় সেই আত্মিকভাবে সে বিচক্ষণার সাথে তাকে আরো বৃদ্ধিতা দান করো পিতা। একইভাবে তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। আজকের উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কর্তৃত্ব করো এবং তোমার উপস্থিতি আমাদের মাঝে বিরাজ করো পিতা। কেননা এই সমস্ত বিনতি এবং সমস্ত প্রার্থনা পিতা আমাদের সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার পবিত্র সিংহাসনের কাছে রাখি পিতা। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। 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 জয় যিশু। জয় যিশু। আমেন। হালেলুয়া। জয় যিশু। থ্যাংক ইউ দাদা। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আপনার পরিবারকে আশীর্বাদ করুন, এবং আপনার যে আকাঙ্ক্ষা, আপনার যে প্রয়োজন প্রভু জানেন। যিশু নামে পিতা আপনারা সে আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের শ্রদ্ধেয়া দিদি, কল্যাণী দিদি। দিদি আসবেন এবং তার প্রশংসা আরাধনার মধ্য দিয়ে যা প্রভু শুধু আমাদের কাছে যাচনা করেন, তার সঙ্গে আমরা তার মধ্য দিয়ে প্রভুকে আবারও আরেকটি বার সেই গানের মধ্য দিয়ে প্রভু ধন্যবাদ করব। কেননা বাক্য বলে, হে স্বর্গের স্বর্গ তাহার প্রশংসা করো, হে আকাশ মণ্ডলের ঊর্ধ্বস্থিত জল সমূহ তোমরাও তাহার প্রশংসা করো। আর কল্যাণীদির মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে সেই প্রশংসা ধন্যবাদ উপস্থাপন করব। দিদি আপনার সময়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রভু আমাদের প্রত্যেকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সেই জন্য আসুন প্রভুর উদ্দেশ্যে মহিমা এবং সংকীর্তন করি, তার ধন্যবাদ এবং গৌরব করি। এই সময় আমরা আসুন আমাদের হৃদয় মন খুলে দিয়ে তার চরণে পবিত্রতা সমর্পিত হই যীশু খ্রিস্টের নামে। গাহি সবে তোমার স্তুতি, হৃদয় গভীর থেকে গাহি সবে তোমার স্তুতি, হৃদয় গভীর থেকে। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। মহিমা হোক তোমার, হালেলুয়া। মহিমা হোক তোমার, মহিমা হোক তোমার, হালেলুয়া। মহিমা হোক তোমার, উঁচু থেকে উঁচু সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। উঁচু থেকে উঁচু সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। আত্মায় সত্যে তোমারি আরাধনায় আমরা করি। আত্মায় সত্যে তোমারি আরাধনা আমরা করি। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। মহিমা হোক তোমার, হালেলুয়া। মহিমা হোক তোমার, মহিমা হোক তোমার, হালেলুয়া। মহিমা হোক তোমার,
থেকে উঁচু, সবচেয়ে উঁচে আছে তোমার নাম। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উঁচে আছে তোমার নাম। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। থ্যাংক ইউ লর্ড জিসাস, তার পবিত্র উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন আমি একটা পুরানো দিনের গান গাইতে চাই। গানটা আমার এবং আমার পরিবারের, আমার কাকার অনেক পছন্দের গান। আসলে গানের সাথে সাথে যদিও অনেক পুরানো গান, আমাদের হৃদয়কে আমরা পরিষ্কার করে ফেলি। ও সে সত্য পথে যায় না চলা, না ঘুছিলে মনের ময়লা, না ঘুছিলে মনের ময়লা। ও সে সত্য পথে যায় না চলা, না ঘুছিলে মনের ময়লা। মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা। মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা। তবে যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। যত্ন রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। না ঘুরে মনের ময়লা, স্নানাদি বস্ত্র পরিষ্কার, অঙ্গে ছাপা জপমালা। স্নানাদি বস্ত্র পরিষ্কার, অঙ্গে ছাপা জপমালা। দেখো এ সকলই শান্তি কেবল লোক দেখানো ছেলে খেলা। এ সকলই ভ্রান্তি কেবল লোক দেখানো ছেলে খেলা। না ঘুছিলে মনের ময়লা, না ঘুছিলে মনের ময়লা। ভব নদী তোড়বে যদি, তার জোগাড় করো এই বেলা। ভব নদী তোড়বে যদি, তার জোগাড় করো এই বেলা। যিশুর অসীম প্রেমে মগ্ন হলে ঘুচে যাবে মনের ময়লা। যিশুর অসীম প্রেমে মগ্ন হলে ঘুচে যাবে মনের ময়লা। না ঘুছিলে মনের ময়লা, না ঘুছিলে মনের ময়লা। ও সে সত্য পথে যায় না চলা, না ঘুছিলে মনের ময়লা। আমি প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া, তার ভালোবাসার জন্য। বেশি করে ধন্যবাদ দেই যে তিনি আসলে তার উদ্দেশ্যে প্রশংসা আরাধনা করার জন্য যে হৃদয় আমাকে দিয়েছেন, সেই হৃদয়ের জন্য আমি আরেকবার আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি আমার সকল আকাঙ্ক্ষা পূর্ণ করছেন। আমি চেয়েছিলাম যেন মন প্রাণ খুলে দিয়ে এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমি গাইতে পারি। প্রভুকে ধন্যবাদ দিই হৃষ্ট চিত্তে, আনন্দ চিত্তে যে সেই সুযোগ আমি পেয়েছি এবং আমি গাইতে পারছি। এবং এই গান, এই আরাধনা, এই প্রশংসা সমস্তটাই আমার ঈশ্বরের উদ্দেশ্যে। এই গানটা ছোটবেলায় আমার কাকার কণ্ঠে শুনতাম।
আর তখন এগুলো কিছু বুঝতাম না, কি বলে না ঘুচিলে মনের ময়লা, কেন কাকা এরকম দুষ্টু গান গায়। কিন্তু তখন আসলে পাপ পুণ্য বুঝতাম না, ভালো মন্দ বুঝতাম না, তাই এই গানের অর্থও বুঝতাম না। এই গানে যেটা বলছে যে আমার সামনেটা এবং আমার ভেতরেরটা যেন একরকম হয়, যেন আমরা যখন আমরা প্ল্যাটফর্মে থাকি বা কোথাও দাঁড়িয়ে থাকি তখন একটা ভিউ, একটা ফেস, এবং আমরা যখন আলাদা হয়ে যাই তখন আলাদা আর একটা ফেস না হোক। আসলে এই গানের সাথে সাথে আমাদের জীবনকে আমরা প্রভু যীশু খ্রিস্টের পায়ের কাছে নিয়ে আসি। তিনি যেন তার সে পবিত্র রক্তে আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আজকের বাক্যের মধ্য দিয়ে, আজকের বাক্য শুনতে শুনতে আসুন আমরা যেন ভেতরে এবং বাহিরে আমাদের দুটো মানুষ না হোক, আমরা যেন একটা মানুষ হই। প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা, শাሎም, ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকেও। প্রভু আপনাকে আশীর্বাদ করুন এবং এমনি ভাবে আপনার এই তালন্ত প্রভু আপনাকে সুযোগ দিন, দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দান করুন, যেন আপনি এমনি ভাবে প্রভুর জন্য ব্যবহৃত হতে পারেন। আমি অনুরোধ করব এই সময় আমাদের প্রত্যেককে আমাদের প্রার্থনার এবং ধন্যবাদের যে বিষয়গুলো আছে, আসুন আমরা প্রত্যেকে সংক্ষেপে এগুলা তুলে ধরি এবং রবিবার শুক্রবার এই দুইটি দিন আমরা প্রভুর কাছে আমাদের সমস্ত যাচনা আমরা জানাবো। কারণ প্রভু অন্তর্যামী, আমরা মুখ খুলে না বললেও ঈশ্বর আমাদের হৃদয়ের সমস্ত ব্যক্ত অব্যক্ত প্রার্থনা তিনি জানেন। এবং আমাদের চ্যাট বক্স আছে এবং সেইখানে আপনারা আপনাদের প্রার্থনার বিষয়গুলো আপনারা লিখে দেবেন এবং আমি বিশ্বাস করি যে সেই সমস্ত প্রার্থনাগুলো নিয়ে আমরা প্রভুর চরণে একত্রিত হব। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে জাহাঙ্গীর ভাই আছেন, জাহাঙ্গীর আলম দাদা, আপনি যদি আমাকে শুনতে পান আমাদের প্রার্থনার বিষয়গুলো নিয়ে আপনি প্রভুর চরণে আমাদের প্রত্যেকের মুখস্বরূপ হয়ে একত্রিত হবেন। জাহাঙ্গীর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই যদি উপস্থিত না থাকেন বা আমাকে শুনতে না পান, আমি অনুরোধ করব আমাদের লুইস আঙ্কেলকে। লুইস আঙ্কেল, আজকে আপনি আমাদের সমস্ত প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রভুর কাছে রাখবেন। আমাদের মেসেঞ্জারে ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় দিয়েছেন আমাদের ভাই সুমন। তিনি বলছেন, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তার দয়া ভালো আছি। আমার ছেলে ও স্ত্রী কালকে বাড়ি থেকে আসবে, ঈশ্বর যেন নিরাপত্তা দিয়ে নিয়ে আসেন, যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি এবং আমার জীবনের যে আশা আছে ঈশ্বর যেন তা পূর্ণ করে। আমি অনুরোধ করবো মেসেঞ্জার গ্রুপে প্রার্থনার বিষয়ে যারা লিখছেন, যিনি পরিচালক আছেন, যদি সেখান থেকে পাঠ করতে পারেন যদি সম্ভব হয়। থ্যাংক ইউ। আমি অনুরোধ করব আবারও আমাদের প্রার্থনার বা ধন্যবাদের বিষয়গুলো যদি থাকে আপনারা বলতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন। আমি একটু সুযোগ নিতে চাই। পিতা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার অকৃত্রিম ভালোবাসার জন্য। আর আপনাদের কাছে প্রার্থনা রেখেছিলাম, আমি বরিশালে যাব, আর বরিশালে আমার বান্ধবী তার মেয়ের হস্তার্পণ ছিল। আর আপনারা বুঝতেই পারছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং এসেছি। প্রভুকে ধন্যবাদ এবং প্রাণ খুলে কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা প্রভু শুনেছেন এবং আমরা নিরাপদে ঘরে এসে পৌঁছেছি এবং এবং প্রভু গৌরব করতে পারছি এবং আজকের মিটিং এ যোগ দিতে পারছি। এই জন্য পিতা ঈশ্বরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। প্রার্থনা করবেন, আসলে অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে, অনেকেই বন্যার পানির নিচে আছে। প্রভু যেন সেই সব পরিবারে দয়া পাঠিয়ে দেন এবং আশীর্বাদ পাঠিয়ে দেন, তাদের জন্য প্রার্থনা রাখবেন। কেউ আছেন? ধন্যবাদ দেওয়ার জন্য। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ লুইস আঙ্কেল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি আমাদের আর মুখস্বরূপ হয়ে প্রার্থনা করবেন। আর কেউ আছে প্রার্থনা ধন্যবাদ দেওয়ার জন্য? কেউ আছে?
আমি অনুরোধ করব, যদি আমাদের প্রার্থনার বা ধন্যবাদের বিষয় থাকে, আসুন আমরা প্রভুর কাছে রাখি। আচ্ছা, এখন আমরা একটা রিকোয়েস্ট করুন, আমরা প্রার্থনা করি। আমরা যেখানে যেখানে আছি রুমে, আমরা let us pray in the spirit। পবিত্র আত্মায় আমরা প্রার্থনা করি। কেন আঙ্কেল আর একটা ঈশ্বর প্রার্থনার বিষয় দিচ্ছে স্ক্রিনে দেখেন। হুম, মানে একটা প্রার্থনার বিষয় মার্টিন দিদি, হ্যাঁ মার্টিন দিদি, তিনি প্রার্থনার বিষয় রেখেছেন তার ছেলে শান্তর জন্য, যেন সে পড়াশোনাতে শান্ত হয় এবং ধৈর্য সহকারে সুস্থ সুন্দরভাবে যেন সে পড়াশোনা করতে পারে। ওনার নামটা কি যে প্রার্থনাটা করছে? আমরা এই দিদি মার্লিনা রুরাম। লীনা, লীনা। হ্যাঁ হ্যাঁ, একদম, হ্যাঁ, মানে ঠিক আছে, ওকে। আসুন আমরা প্রার্থনা করি পবিত্র আত্মায়। ঠিক আছে, আমরা পবিত্র আত্মা যদি প্রার্থনা না করি, ঈশ্বর আমার প্রার্থনা শুনবে না। We have to pray in the spirit। আসুন সবাই মিলে এটা প্রার্থনা করি। Thank you। পিতার সাথে তোমাকে ধন্যবাদ এই সুন্দর দিনের জন্য। ধন্যবাদ এই যে ভাই বোনরা যে আসে, নানান কাজ ব্যস্ততার মধ্যে দিয়ে তারা আসে এবারে প্রার্থনা করি। এই উপাসনার জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ যে আমরা বেঁচে আছি। ধন্যবাদ যে আমরা চলি তোমার আশীর্বাদ। আমাদের সামনে পিছনে কি হচ্ছে আপনাদের দেখার কোনো বিষয় নেই। তুমি সুপারন্যাচুরাল করো। তুমি আমাকে সুপারন্যাচুরাল জিনিস করো। আমাদের জীবন তোমার কাছে, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবার, সবাই তোমার কাছে তুলে দেবো। তুমি সবাইকে প্রার্থনা করো, আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি শুনবার জন্য, তুমি তাদেরকে আশীর্বাদ দেওয়া। সে তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তুমি জানো তার হৃদয়, তার হৃদয় আকাঙ্ক্ষা, তার হৃদয় চেতনা, তার প্রার্থনা রিকোয়েস্ট করে তুমি জানো। আমি তার নামে আমি বলতেছি, এখন ডিক্লেয়ারিং করতেছি, যীশু খ্রিস্টের নামে যা সমস্যা প্রবলেম আছে তুমি তাকে দূর করে দাও। তার যুদ্ধ তুমি নিজে তুমি হল করো, যাতে সেই যা তার সমস্যা তুমি দূর করবে। বিশ্ব নামে আমি বলতেছি, প্রার্থনা করতেছি আপনার আমাদের বোন কল্যাণীদি, তুমি জানো তোমার কথা সে চলতেছে, সে অনেক ভালোবাসে, অনেক জায়গা সে যায় করবে বাক্য করার। তুমি তাদেরকে দেখে তার পরিবার দেখে তোমার আশীর্বাদ যেটা আসে থাকে, যেখানে যায় তুমি তুমি তাদেরকে প্রোভাইড করো যা লাগে, প্রোটেকশন, ফেভার, ব্লেসিং, তুমি তাদেরকে আশীর্বাদ দাও। তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আপনার উপর সে আরো অনেক কাজ করতে পারে, মহান কাজ করতে পারে না তোর জন্য। আমি প্রার্থনা করি আমার বোন আয়েলা বেগম, তার ছেলের জন্য, পুরো পরিবারের জন্য তুমি আশীর্বাদ করো। তুমি তুমি আমাদের পরিবারের পালক, পরিবারের হাই প্রিস্ট। You are a shepherd of the family. আমি ব্লেস প্রার্থনা করো, আপনার পরিস্থিতি হবে। তুমি আমাদের প্রার্থনা শোনো, তুমি তার প্রার্থনা শোনো, তার ইচ্ছা পূরণ করো। তার ছেলে তুমি তাদের মা চিন্তাতে হয় যখন তার ছেলেমেয়েরা পড়াশোনা করেন, ছেলেমেয়েদের উপরে তাদের কি চিন্তা থাকে, কি হবে কি না হবে, তুমি সবই শুনতে পারো আমাদের জীবনে। প্রার্থনা করি সবার জন্য, মৃত্যু বাবার জন্য, আমির জন্য, রৌনকদির জন্য, গ্লোরে সরকার জন্য, পলাশ দাসের জন্য, জাহাঙ্গীর ভাইয়ের জন্য, সবার জন্য, আমাদের পাঁচটা মহাশয়ের জন্য, সবাইকে তুমি তুলে ধরে ভালোবাসো। প্রার্থনা করো এবং পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে জায়গায় জায়গায় নিয়ে যাও, আমাদেরকে ব্যবহার করো, যেখানে আমাদের কার্যক্রমে, আমাদের অফিসে, আমাদের রাস্তায়, যেখানে যাবো আমাদেরকে ব্যবহার করো। এই 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 সভাটা, এই উপাসনা সভাটা তোমার ধরে রাখি, আমাদের বাক্য প্রচার হবে, এই বাক্যটা তুমি ধরে রাখি প্রচারটা দিয়ে এই মেসেজটা যেন আমাদের গায়ে, আমাদের জীবনে যেন আমরা কার্যকর করতে পারি, সবাই পর্যন্ত প্রার্থনা করে তুমি
শ্রবণ করুন, রাজ্য করুন, তোমার পুত্র যীশু খ্রিস্টের নাম। আমেন। আমেন, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক। কারণ বাক্য বলে যে তোমরা মুখ খুলিয়া বিস্তার করো আর আমি তাহা পূর্ণ করিব। আমি বিশ্বাস করি যিশু নামে প্রভু আমাদের প্রার্থনা সকল শুনেছেন এবং তার নিরূপিত সময় তিনি আমাদের উত্তর দানে সুখী করবেন। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের আজকের বক্তাকে, যিনি প্রভুর বাক্য আমাদের মধ্যে আনবেন এবং প্রভুর সেই উপস্থিতি আমি বিশ্বাস করি তার বাক্যের মধ্য দিয়ে আমাদের যার যতটুকু প্রয়োজন প্রভু আমাদের সেই প্রয়োজন অনুসারে তাকে প্রভু আজকে ব্যবহার করবেন এবং সেই বাক্য দিয়ে তিনি আমাদেরকে পরিতৃপ্ত করবেন। আমি অনুরোধ করব যে পাস্টর স্টিফেন বিশ্বাস স্যার আপনি আসবেন এবং এখন আপনার সময়। সকলকে ইম্মানুয়েল আরেকটিবার খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। ওকে ধন্যবাদ দেই যে তিনি আবারও আমাদেরকে একত্রিত করেছেন, বিশেষ করে পরিচালককে এবং যিনি আরাধনা প্রশংসা করেছেন তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা আরেকটিবার আমাদের দেহ আত্মা মন সমর্পণ করি, আরেকটিবার সমস্ত সাংসারিক, জাগতিক, অর্থনৈতিক, মানসিক সমস্ত কিছু একপাশে রেখে, একপাশে ঠেলে দিয়ে প্রভুর উপস্থিতিতে আসুন আমরা আমাদের নিজেদেরকে নিয়ে আসি। আমি বিশ্বাস করি প্রভু তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে তিনি তার উপস্থিতি প্রদান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। Yahweh, Yahweh, you are glorious, so glorious in your way. Yahweh, Yahweh, you are glorious, so glorious in your way. Yahweh, Yahweh, you are wonderful, so wonderful in your way. Oh no, Prabhu Jisu naam, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য প্রভু যিশু নাম। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা দেই, কারণ তুমি যদি সাহায্য না করতে প্রভু তাহলে আমরা অবশিষ্ট থাকতাম না। তুমি যদি পরিচালনা না দিতে প্রভু, তোমার উপস্থিতিতে আসার সেই সাক্ষ্য, সেই সাহস আমাদের হতো না। প্রভু আমরা ধন্যবাদ দিই, কারণ প্রতিদিন তুমি তোমার বাক্য যুগিয়ে আসছো। পবিত্র আত্মা আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই তোমার পরিচালনার জন্য। ধন্যবাদ দিই সেই প্রথম দিন থেকে শুরু করে যা কিছু তুমি শিখিয়েছো, যা কিছু তুমি প্রকাশ করেছো প্রভু। আমি বিশেষ করে ধন্যবাদ দিই তোমার সন্তানদের জীবনে, যাদের জীবনে তুমি ফল এনেছো প্রভু, যাদের জীবনগুলোকে তুমি স্পর্শ করেছো প্রভু। আমি বিনতি করি যে অন্য দিনের মতো আজকেও তোমার উপস্থিতি দাও যীশু খ্রিস্টের নামে। আমি আমার নিজেকে শূন্য ঘোষণা করি প্রভু। পবিত্র আত্মা আমার উপরে
নিয়ন্ত্রণ গ্রহণ করো যীশু খ্রিস্টের নামে। যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো, যারা বন্দী রয়েছে প্রভু এখনো তুমি তাদের মুক্তি দাও যীশু খ্রিস্টের নামে। যারা পরাধীনতায় বাস করছে এখনো, আত্মিক পরাধীনতায়, প্রভু তুমি তাদেরকে স্বাধীন করে দাও যীশু খ্রিস্টের নামে। প্রভু যারা প্রত্যাশা করছে তোমার কাছে কোনো না কোনো বিষয়, প্রভু উত্তর দাও অগ্নি রথে যীশু খ্রিস্টের নামে। প্রভু বিশেষ করে যারা আত্মায় তোমার সঙ্গে কথা বলতে চায়, যারা পর ভাষায় প্রার্থনা করতে চায়, প্রভু আমি প্রার্থনা করি তুমি তাদের জীব মুক্ত করে দাও যীশু খ্রিস্টের নামে। তুমি তাদের কণ্ঠ খুলে দাও যীশু খ্রিস্টের নামে। তুমি তাদের মুখ খুলে দাও যীশু খ্রিস্টের নামে। আর গৌরবান্বিত হও প্রভু। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশেহত প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন। যদি আমাকে শুনে থাকেন স্পষ্টভাবে, কেউ একজন বলুন হালেলুয়া। Hallelujah. খ্রিস্টদের প্রিয়জন, আমরা আরেকটিবার প্রভুকে ধন্যবাদ দিই তার চেতনার জন্য, তার চেতনার জন্য। কারণ প্রভু যদি চেতনা না দিতেন, পবিত্র আত্মা যদি আমাদের সম্মুখে তার সেই গোপন বিষয় উন্মুক্ত করে না দিতেন, তাহলে আমরা কোনো ক্রমেই তার গুপ্ত বিষয় জানতে পারতাম না। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে তার কাজের উপযোগী পাত্র হিসেবে ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমরা বেশ কয়েকটি দিন, প্রায় 9 দিন আমরা পবিত্র আত্মার বিষয়ে কথা বলেছি, এবং আজকে তার ধারাবাহিকতাই আমি কথা বলতে চাই। আর সেটি হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা, রিসিভিং দ্য গিফট ফ্রম দ্য স্পিরিট or receiving the gift from God. আমরা প্রত্যেকেই প্রত্যাশী, ঈশ্বরের কাছ থেকে আমরা সাহায্য প্রত্যাশী। আমরা চাই, আমরা যাচনা করি, আমরা আকাঙ্ক্ষা করি, কিন্তু আমরা কিভাবে লাভ করব? গতকালকে যদিও আমি বলেছি যে ঈশ্বর তিনি সরাসরি আমাদেরকে দেন না, ঈশ্বর তিনি মাধ্যম দিয়ে প্রেরণ করেন। এবং তিনি বলেছেন, আমরা দেখেছি তিনি বলেছেন যে ঈশ্বর তিনি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। So he don't give us directly, he give us through the media. আর এই জন্য যোহন 14:14 বলছে যে আমার নামে যদি আমার কাছে কিছু যাচনা করো আমি তোমাদিগকে তা দিব। অর্থাৎ ঈশ্বর, পিতা ঈশ্বর খ্রিস্ট যিশুর নামে তিনি আমাদের সমস্ত কিছুই দেন। যিশুর নামে যদি আমরা না চাই, যিশুর মধ্যে দিয়ে যদি আমরা না যাই, তাহলে তিনি আমাদেরকে কিছুই দেন না বা আমরা কিছুই লাভ করতে পারি না। সো কিভাবে আমরা লাভ করতে পারবো? কিভাবে আমি লাভ করব? আমার আশীর্বাদের প্রয়োজন, আমার অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন, আমার সুস্থতা লাভ করার প্রয়োজন, আমার চাকরির প্রয়োজন, আমার উপযুক্ত পার্টনারের প্রয়োজন, আমার আত্মায় বৃদ্ধির প্রয়োজন, আমার মেয়ের বিবাহের প্রয়োজন বা ছেলের বিবাহের প্রয়োজন, অনেক প্রয়োজন, প্রয়োজনের কোনো শেষ নেই। কিন্তু এই প্রয়োজনগুলো কিভাবে মিটবে? হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম? এই প্রয়োজনগুলো মিটবে যদি আমরা ঈশ্বরের কাছ থেকে তা প্রাপ্ত হই। আর ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হবার একটি গোপন কি রয়েছে, একটি গোপন মন্ত্র রয়েছে। আমি বলি মন্ত্র বলছে এই কারণে যাতে আপনি বুঝতে পারেন যে there is a secret with God if you want to get anything. এবং সেই সিক্রেটটি রয়েছে লুক লিখিত সুসমাচার 6:38 লুক লিখিত সুসমাচার 6:38। আমি অনুরোধ করব যদি কেউ পেয়ে থাকেন আমাদের জন্য পাঠ করতে পারেন। 6:38।
দাও তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে প্রচুর পরিমাণে ঝাঁকাইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদের করে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাইবে। আমেন। সো এখানে the secret thing is, যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে। আর এই জন্য বলছে যে দাও, তাহাতে তোমাদিগকে দেয়া যাইবে। দাও তাহাতে তোমাদিগকে দেয়া যাইবে। এই ঈশ্বরের কাছে, যে ঈশ্বরের সেবা আমরা করছি, যিনি এল শাদাই, যিনি এলোহিম, যিনি এল রাফা, যিনি আই অ্যাম দ্যাট আই অ্যাম, এই ঈশ্বরের কাছে যদি আমরা সাহায্য পেতে চাই তাহলে প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে। এবং আমরা যদি দেই, তিনি বলছে 4 ভাবে। ইংলিশে যদি আমরা দেখি সেখানে বলছে বিলক্ষণ পরিমাণে, মানে উত্তম পরিমাণে, চাপাইয়া দিবে, ঝাঁকাইয়া দিবে, উপচিয়া দিবে। এবং কোথায় দিবে? তোমাদের কোলে দিবে। তার মানে ইউ ডোন্ট নিড টু গো আউট, আপনাকে বাইরে যেতে হবে না। লোকেরা বিলক্ষণ, মানে ইংলিশে বলছে গুড মেজার, যদি আমি বাংলায় অন্য ট্রান্সলেশন করি, বলছে যে উত্তম পরিমাণ রূপে দিবে, চেপে চেপে দিবে, ঝেঁকে দিবে, উপচিয়া দিবে। কোথায় দিবে? কোলে দিবে, হাতে দিবে বা ল্যাপে দিবে। তো আমাদেরকে বুঝতে হবে যে দেয়া এই ঈশ্বরের কাছ থেকে লাভ করার মূল মন্ত্র। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকাই, আমরা যদি আমাদের ঈশ্বরের দিকে তাকাই, সমস্ত কিছুর দিকে তাকাই, আমরা দেখি যে সবকিছুই প্রদান করে। ঈশ্বরের সমস্ত সৃষ্টি তারা দিতে জানে। চন্দ্র সে আলো দেয়, সূর্য সে তাপ আলো দেয়, নদী সেও দেয়, এই পৃথিবী বা এই বসুন্ধরা সেও দেয়, সমস্ত গাছপালা পশু পাখি তারা দিয়ে যায়। এমনকি ঈশ্বর তিনিও দানশীল। যোহন 3:16 যদি আমরা দেখি, যোহন 3:16, আর সেখানে বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তার একজাত পুত্রকে কি করিলেন? দান করিলেন, যাতে যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তো ঈশ্বর তিনি এত ভালোবাসলেন, এত প্রেম করলেন, এত তিনি তার মনে আমাদেরকে ধরলেন যে তিনি নিজের একমাত্র সন্তানকে অগ্রাহ্য করলেন। একমাত্র সন্তানকে দিতেও তিনি কার্পণ্য বোধ করলেন না। এই জন্য বলছে গড সো লাভড দ্য ওয়ার্ল্ড। এই প্রেম, এই ভালোবাসা, এটার কোনো তুলনা নেই। আপনি কতটুকু ভালোবাসলে আপনার সন্তানকে উৎসর্গ করতে পারেন। আমরা দেখেছি 1971 সনে মহান মুক্তিযুদ্ধে অনেক মা, অনেক বাবা তাদের নিজেদের সন্তানদের উৎসর্গ করেছেন। এমনকি আমরা দেখেছি, আমি পড়েছি, আমার সে মহিলার নামটি মনে নেই, যে তিনি তার ছেলেকে সেই আটক অবস্থায় পর্যন্ত তিনি দেখতে গিয়েছেন এবং বলেছেন যে বাবা তুমি কিছু বলো না, ধৈর্য ধরো। আর শেষে সেই সন্তান তার মার কাছে ভাত খাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, আর তিনি এসে ভাত রেঁধে নিয়ে যখন সেই থানায় যান,
যেখানে তিনি আটক ছিলেন, আর সেখানে তাকে পাওয়া যায় না, এবং বাক্য বলছে যে এরপর থেকে তিনি আর ভাত খাননি। এই যে যে ত্যাগ, এই যে যে উৎসর্গ যারা করেছেন, একমাত্র তারাই হয়তো অনুমান করতে পারবেন যে এটা কত বড় ত্যাগ, কত বড় ভালোবাসা থাকলে আমরা আমাদের প্রিয় সন্তানকে উৎসর্গ করতে পারি। তো ঈশ্বর তিনিও দিয়েছেন। শুনুন, দেয়া এটি আত্মিক। আপনাকে দিতে হবে যদি আপনি ঈশ্বরের কাছ থেকে লাভ করতে চান। আপনাকে কি দিতে হবে? আপনাকে সময় দিতে হবে, আপনাকে আত্মিকতায় আগ্রহ প্রকাশ করতে হবে, আপনাকে সম্পদ দিতে হবে, আপনাকে অর্থ দিতে হবে, আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে মেধা দিতে হবে, আপনাকে দিতে হবে আপনার যা কিছু আছে, আপনার ইন্টেলেকচুয়াল নলেজ, অর্থাৎ আপনার জ্ঞান, আপনার যোগ্যতা, আপনার সমস্ত কিছু দিতে হবে, দিতে হবে। দেওয়ার কথা আসলে আমরা প্রথমেই অর্থের কথা ভাবি। অর্থ তো অবশ্যই, কারণ অর্থ আত্মিক। অর্থনৈতিক বিষয়টি সম্পূর্ণ আত্মিক, কিন্তু এর পাশাপাশি আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে ভালোবাসা দিতে হবে, আপনাকে আপনার যে দক্ষতা আছে, আপনার যে কৌশল আছে, আপনার যে মেধা আছে, আপনার যে যে যা কিছু আছে আপনাকে দিতে হবে। বলছে দাও, নির্দিষ্ট করে কোনো বিষয় বলা নেই, কিন্তু বলা হচ্ছে দাও। ঈশ্বর আমাদের কাছ থেকে সমস্ত কিছু চান। এই জন্য বাক্যে তিনি বলেছেন যে তোমরা সমস্ত আত্মা, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে সদাপ্রভুকে প্রেম করবে, সদাপ্রভুকে প্রেম করবে। আমাদের ঈশ্বরকে আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়ে তারপরে প্রত্যাশা করতে হবে যে আমরা তার কাছ থেকে লাভ করব। আমি বলেছি এর আগে একটি প্রচারে যে এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না। There is nothing called free. বাবা মা, হ্যাঁ, তাদেরও একটা উদ্দেশ্য থাকে। যদি বাবা মা প্রত্যাশা নাও করে সন্তানের কাছে, তারপরে একটি প্রত্যাশা থেকে যায় যে বড় হয়ে তারা তাদের নাম উজ্জ্বল করবে। সো প্রত্যাশাহীন কেউ নয়। আর প্রত্যাশা পূরণ না হলে সেখানে অসন্তোষ দেখা যায়। সো ঈশ্বরের যে প্রত্যাশা রয়েছে আমাদের উপরে, সেটি আমাদেরকে পূরণ করতে হবে। আমি প্রার্থনা করি, আমি যাদের সঙ্গে কথা বলছি, যারা আমাকে শুনছেন অথবা যারা আমাকে পরে শুনবেন, আপনি প্রভুর প্রত্যাশা পূরণ করতে আপনার জীবনে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, দেয়া এটি আত্মিক, এটি আত্মিক। অনেকে আছে যে তারা দেয়ার বিষয়ে খুবই খুবই শঙ্কিত। যদি সত্যিকারে আপনি ভালোবাসেন, যদি সত্যিকারে আপনি প্রেম করেন, আপনি না দিয়ে থাকতে পারবেন না। ঈশ্বরকে যদি ভালোবাসেন, আপনি তাকে সময় না দিয়ে থাকতে পারবেন না। ঈশ্বরকে যদি ভালোবাসেন, রবিবারে আপনি চার্চে না গিয়ে থাকতে পারবেন না। ঈশ্বরকে যদি ভালোবাসেন, প্রার্থনা ছাড়া আপনার মনে হবে যে আজকে আপনি কিছু খান নাই। ঈশ্বরকে যদি ভালোবাসেন, ঈশ্বরের জন্য কিছু না করতে পারলে আপনার আত্মা ছটফট করবে। সো দেয়া এটা আত্মিক। আমি প্রার্থনা করি প্রভু আমাদের হৃদয়ে সেই দানশীলতার মনোভাব দিবেন যীশু খ্রিস্টের নামে। দেয়া এটিও একটি কি বলছে, এটি চিহ্ন যেটাকে বলছে অ্যাক্টিভ রিলেশনশিপ। অর্থাৎ আপনার সঙ্গে যে অ্যাক্টিভলি সম্পর্কিত আছে, আপনার সাথে যে সম্পর্কিত আছে অ্যাক্টিভ, এটি
প্রকাশ করে। আমরা যখন ঈশ্বরকে সময় দেই, এটি দেখায় যে না, ঈশ্বরের সঙ্গে আমরা অ্যাক্টিভ, উই অ্যাক্টিভ। আমরা শুধুমাত্র রবিবার রবিবার না, কিন্তু প্রতিদিনই আমরা ঈশ্বরের সঙ্গে অ্যাক্টিভ, আমরা সময় দেওয়ার মধ্যে দিয়ে। অথবা যে কোনো বিষয়ে যখন আপনি কোনো কিছু দেন, ঈশ্বরের নামে করেন বা ঈশ্বরের নামে দেন, এটি প্রকাশ করে যে আপনি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের বিষয়ে আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ। So giving is a sign of active relationship. So if you have genuine relation with God, you must be a giver. You must be a giver. Giving is also an act of sowing. অর্থাৎ দান করা, এটি বপন করারও এক ধরনের কাজ। দান করা বপন করার মতোই। মথিলিখিত সুসমাচার 4:13 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 13 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 4 থেকে যদি পাঠ করেন, কেউ যদি পাঠ করেন। বীজ বাপক বীজ বপন করিতে গেল, বপনের সময় কতক বীজ পথের পাশে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, সেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটাবনে পড়িল, তাহাতে কাঁটাবন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ। যাহার কর্ণ আছে, যাহার কর্ণ থাকে সে শুনুক। আমেন। সো এখানে দেখুন, উপমাটি বলার পরে একটি কথা বলছে, যার কান আছে সে শুনুক। তার মানে এটি গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সকলে যে শুনে তা বুঝে তা নয়, সকলে শুনে যে বুঝতে পারে সেটি তা নয়। দেখুন, বাক্য বলছে যে এক বীজ বাপক সে বীজ নিয়ে জমিতে গেল, তার প্রথম বীজটি পড়লো পথের পাশে, আর পথের পাশে পড়ার কারণে পাখিরা এসে তা খেয়ে ফেললো। দ্বিতীয় অংশটি পড়ে পাষাণময় ভূমিতে, সেখানে মাটি শুকনো রুক্ষ, সেখানে মাটি ছিল না, আর সেটিতে চারা গজায়, শিকড় গজায়, একটু যখন বৃদ্ধি হয় সেই গাছটি শুকিয়ে যায়। তৃতীয় যে অংশটি সেটি কাঁটাবন। কাঁটাবন হচ্ছে এমন একটা জায়গা, সেখানে মাটি আছে, মৃত্তিকা আছে, সেখানে উর্বরতা আছে, কিন্তু সেখানে গাছও, অর্থাৎ সেই বীজ থেকে চারাও গজিয়েছে, কিন্তু যেই চারাটি বড় হওয়া শুরু করেছে, এই কাটা গাছ সেগুলোকে চাপিয়ে ধরেছে এবং মেরে ফেলেছে। এবং চতুর্থ যে ক্ষেত্রটি সেটি উত্তম। এই উত্তম ক্ষেত্র, এখানে যে কয়েকটি ফসল পতিত হয়েছে বা যে কয়েকটি বীজ পতিত হয়েছে, সেখানে ফল এসেছে। কত গুণ ফল এসেছে? হ্যাঁ, বলছে 60 গুণ। প্রেজ দ্য লর্ড। আমাকে শুনতে পাচ্ছেন? কত গুণ ফল এসেছে? 30 গুণ। কত? 30 গুণ। হ্যাঁ, 30 গুণ। গুণ বলছে আর কত বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ। অর্থাৎ আমরা দেখি যে এক একটা বীজ থেকে 100 ফল উৎপন্ন, 60 ফল উৎপন্ন, 30 ফল উৎপন্ন হচ্ছে। আমি প্রার্থনা করি প্রভু আমাদের অন্তর চোখ খুলে দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, এখানেও আমরা দেখি একজন বীজ বাপক, তিনি প্রথমে কি করলেন? তিনি বীজ নিয়ে মাঠে গেলেন।
যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন, আপনারা জানেন যে প্রতি বছর একটি অংশ, ফসলের একটি অংশ রেখে দেয়া হয়, যাতে করে, এটাকে আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে বেসন, যেটাকে খাওয়া যায় না, যেটা সবচেয়ে উত্তম, যে বীজটা সবচেয়ে পরিপুষ্ট ভালো। আর যদি কারোর কাছে এই বেসন না থাকে, বীজ না থাকে, সে কি করে? সে নিজের টাকা খরচ করে এই বীজ সংগ্রহ করে ভালো বীজ বিক্রয়কারীর কাছ থেকে। সো আপনাকে ফল পেতে হলে, অর্থাৎ আপনি যদি ধান ঘরে তুলতে চান, আপনাকে ধান কিনে নিয়ে হলেও, এই বীজ কিনে নিয়ে হলেও আপনাকে ধান বপন করতে হবে। তার মানে কি হচ্ছে? আমরা দেখছি যে এখানে প্রথমে আমাদেরকে দিতে হচ্ছে। আপনি যদি বসে থাকেন আপনার জমি নিয়ে, যে কোনো এক সময় ধান হবে এবং সেখান থেকে বীজ হবে, সেটা কি সম্ভব? কয়েকজন বলুন। আপনার এক খণ্ড না। জমি আছে আর আপনি বসে থাকলেন যে এখানে একদিন ধান হবে, সেই ধান থেকে বীজ হবে, সেই বীজ আবার বীজ থেকে আমি আবার ধান লাগাবো, বীজতলা করবো, সেটা সম্ভব? না। সম্ভব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাকে বীজ সংগ্রহ করতে হবে, সেটা অর্থের মাধ্যমে, শ্রম দিয়ে হোক, অথবা অন্যের জমিতে কাজ করে হোক, অথবা ধার করে হোক, যেভাবেই হোক, আগে আমাকে সেই বীজটি কি করতে হবে? সংগ্রহ করতে হবে। এবং সেটা দেখুন, এই জমিতে যদি আপনি ইনভেস্ট না করেন, এই জমিও আপনাকে ফেরত দিবে না। আমি প্রার্থনা করি যারা ইতিমধ্যে ইনভেস্ট করেছেন বিভিন্ন ক্ষেত্রে, প্রভু আপনার সেই ইনভেস্টকে 100 গুণ, 60 গুণ, 30 গুণ বৃদ্ধি করে আপনার কাছে ফিরিয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, এই জীবনের যে লজিক, আমরা যদি লাভ করতে চাই, সফল হতে চাই, আমাদেরকে ইনভেস্ট করতে হবে, দিতে হবে, দিতে হবে। আমরা যদি ঈশ্বরকে সময় দেই, তিনি আমাদেরকে সময় দিবেন। ঈশ্বরকে যদি আমরা বীজ দেই, তিনি আমাদেরকে বীজ দিবেন। যদি আমরা শ্রম দেই, তিনি শ্রম দিবেন। ঈশ্বরকে যদি আমরা প্রার্থনা দেই, তিনি আমাদের প্রার্থনা দিবেন। যা আমরা দিব তাই আমাদের অধিক গুণে ফিরে আসবে। ঈশ্বর তিনি নিজে যেমন একজন দাতা, তিনি হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। 2 করিন্থীয় তার 9 অধ্যায় 7 পদ, 2 করিন্থীয় 9 অধ্যায় 7 পদ, যদি কেউ পেয়ে থাকেন আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করতে পারেন। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ের যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দেউক, কারণ ঈশ্বর সুস্থ চিত্ত দাতাকে ভালোবাসেন। আমেন। আমেন। বলছে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক। এখানে শুধুমাত্র অর্থের কথা বলা নেই, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বলছে আপনার হৃদয়, যদি আপনি জমি দিতে চান, যদি আপনি গির্জাঘর করতে চান, যদি আপনি ঈশ্বরের উদ্দেশ্যে, যদি আপনি এতিমখানা বানাতে চান, যদি যে কোনো কাজ করতে চান, বলছে তদনুসারে করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক, আমাকে করতেই হবে বা দিতেই হবে এই বলিয়া না দেও, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। খ্রিস্টদের প্রিয়জন, ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। হৃষ্টচিত্ত অর্থাৎ দিয়ে যে আনন্দ পায়, চেয়ারফুল গিভার। থ্যাংক ইউ পলাশ ভাই। চেয়ারফুল গিভার মানে দেয়ার মধ্যে একটা আনন্দ আছে। ঈশ্বরকে দেয়ার মধ্যে দিয়ে, ঈশ্বরের কাজে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটি আনন্দ আছে, যে আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না। দেখুন, দেয়ার যে আনন্দ, দেয়ার যে আনন্দ, এটা একটা নেশার মতো। যখন আপনি এটি উপলব্ধি করতে পারবেন, আপনার পক্ষে এমন কোনো কিছু থাকবে না যে আপনি না দিয়ে
থাকতে পারেন। আমি গতকালকে একটি ভিডিও দেখছিলাম, আর সেখানে একজন বয়স্ক আমেরিকান মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে উনি একটা ক্যাসিনোতে গিয়েছেন। তো ক্যাসিনোতে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই বয়সে এখানে আসেন। তো বলছে যে আসলে তার কেউ নেই। আপনারা জানেন আমেরিকায় যখন বয়স হয়ে যায় তারা নিঃসঙ্গ জীবনযাপনই করে। তো এই মহিলা কি করেছেন, তিনি তার নিঃসঙ্গতাকে কাটানোর জন্য তিনি প্রতিদিন ক্যাসিনোতে যেতেন এবং ওই ক্যাসিনোতে গিয়ে তিনি সময় কাটাতেন। তো ওই ভদ্রলোক তিনি প্রশ্ন করলেন যে এই ক্যাসিনোতে এসে আপনি কি লাভ হয়েছে না লস হয়েছে, আপনি কি জিতেছেন না হেরেছেন? তো বলছে যে এখানে এসে আমি হেরেছি এবং এই হারের মধ্যে যে আনন্দ সেটি আমি লাভ করেছি। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কত টাকা হেরেছেন? তিনি বলছেন যে $4 মিলিয়ন, $4 মিলিয়ন সেই ক্যাসিনোতে হেরেছে। এবং তিনি বলছেন যে এতে আমি যে শান্তি পেয়েছি, যে শান্তি পাই, সেটি আমি অন্য কোথাও পাই না। আমি এই উদাহরণ দিচ্ছি এই কারণে যে দেবার মধ্যে যে আনন্দ, সেটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনাকে কেউই দেয়া থেকে বিরত রাখতে পারবে না। খ্রিস্টতে প্রিয়জন, আত্মিক ক্ষেত্রে গিভিং ইজ সো ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু গিভ, ইউ হ্যাভ টু ইনভেস্ট। যদি আপনি জীবন না দেন তাহলে জীবন পাবেন না, যদি আপনি সময় না দেন সময় পাবেন না, যদি আপনি উপহার দশমাংশ না রাখেন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আসবে না, সেই সম্পর্ক স্থাপিত হবে না। ঈশ্বর কি অর্থের দিকে দেখেন? না, আমি আগেই বলেছি অর্থ একটি আত্মিক। ঈশ্বর যদিও অর্থের দিকে দেখেন না, কিন্তু ঈশ্বর দেখে আপনার হৃদয়, আপনার মন। আমরা দেখেছি বিশেষ করে সেই মহিলা, বিধবা মহিলা, লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করুন। লোকলিখিত সুসমাচার 21 অধ্যায়, লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ। পরে তিনি চক্ষু তুলিয়া দেখিলেন ধনবানেরা ভাণ্ডারে আপন আপন দান রাখিতেছে, আর তিনি দেখলেন একজন দিনহীন বিধবা সেই স্থানে 2টি সিকি পয়সা রাখিতেছে। তখন তিনি কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এই দরিদ্র বিধবা সকলের অপেক্ষা অধিক রাখিল, কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিলাম। হ্যাঁ মামি পড়েন বাকিটুকু। কিন্তু হইতে কিছু কিছু দানের মধ্যে হ্যাঁ, নেটওয়ার্কের কারণে। সুমন ভাই শেষ করুন, মামি পড়ছিল 4 পদ। কেননা ইহারা সকলে সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এ নিজ অনাটন সত্ত্বেও ইহার যাহা কিছু ছিল সমুদায় জীবন উপায় রাখিল। আমেন। দেখুন, আমেন আমেন। দেখুন এই বিধবা, দিনহীনা বিধবা বলছে তাকে, দিনহীনা বিধবা, অর্থাৎ সে দিনহীন, দরিদ্র। এবং আরেকটা উপাধি তার জীবনে, সে হচ্ছে বিধবা। বিধবা মানে কি? তার কোনো সহায় নেই, তার কোনো স্বামী নেই, তার কোনো প্রত্যাশা নেই, নির্ভরতার কোনো জায়গা নেই, আয়ের কোনো উৎস নাই, তার কোনো সুযোগ নেই। আর এই বিধবা কি করলেন? এখানে বলছে 2টি সিকি, কিন্তু ইংলিশে যদি দেখেন 2 মাইটস। 2 মাইটস মিনস, অর্থাৎ সেই সময় এই 2 মাইটস বা 2টি সিকি, যেটি বলছে যে এই 2 সিকিতে তার প্রায় 3 মাস চলে যাওয়ার কথা। 3 মাস, 3 মাসের খাবার 3 মাস চলার জন্য আনুমানিক 2 থেকে 3 মাস তিনি চলতে পারতেন এই 2 সিকি। আপনারা জানেন যে আগে 1 টাকায় কত কিছু কিনতে পাওয়া যেত, জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তো সেখানে বলছে এই
2 মাইলসে অন্তত তিনি 2 থেকে 3 মাস তিনি চলতে পারতেন। এবং ধনবানরা তারা যা রাখছিলেন তা তাদের আয়ের একটি অংশ মাত্র। কিন্তু এই মহিলা তিনি কি করেছিলেন দেখুন 4 পদে বলছেন, 4 পদের শেষে একটু দেখুন, বলছে কিন্তু এর নিজ অনাটন সত্ত্বেও, অর্থাৎ নিজের অভাব থাকার পরেও ইহার যাহা কিছু ছিল সমুদয় জীবনোপায় রাখিল। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমরা অনেক সময় এই বাক্যকে ব্যবহার করতে দেখি চার্চে। তারা বলে যে আপনি 2 টাকা দিলেও ঈশ্বর গ্রহণ করেন, আপনি যাই দিবেন ঈশ্বর গ্রহণ করেন। এই মহিলা কিন্তু যা দিয়েছিল সেটি অর্থের পরিমাপে যদিও নগণ্য ছিল, কিন্তু তা ছিল তার সর্বস্ব। আর এই জন্য যিশু বলছেন যে এই মহিলা যা দিল তা ওই ধনী ব্যক্তিদের থেকে অধিক, কারণ সে তার সমস্ত কিছু প্রভুর কাছে রাখে। আজকে যখন আমরা মণ্ডলীতে যাই, যখন আমরা উপহার দশমাংশের দিকে আমরা হাত দেই, তখন আমরা কি আমাদের সমস্ত কিছু দিয়ে আসি? কয়জন আমরা দিয়েছি? কতবার আমরা দিয়েছি? এরকম একটি ঘটনা আমি বলি। আমার এক উপাসনা আমি গিয়েছি এবং সেখানে আমার পকেটে বেশ কিছু অর্থ ছিল। চিন্তা করছিলাম আমি বাসায় গিয়ে ঘর ভাড়া দিব, আমি তখন ব্যাচেলর। তো হঠাৎ করে প্রভু বলছেন যে যা আছে সব দিয়ে দে। আমি বললাম যে তাহলে যাবো কিভাবে? আমি মগবাজার থেকে বনশ্রী জি ব্লকে কিভাবে যাব? ঈশ্বর বলে নাইটে যাবি। আমি মরছি। আপনারা চিনেন মগবাজার দিলু রোড থেকে বনশ্রী জি ব্লক। ঈশ্বর আমাকে বলছেন যে যা আছে সব দিয়ে দে। তা আমি কথা শোনার সঙ্গে সঙ্গে যখন আমার হৃদয়ে সেটি আসলো, আমি চিন্তা করলাম যে আমি যাব কিভাবে? বললেন যে হেঁটে যাবি। এটা একটা কঠিন ডিসিশন ছিল ওই দিন। আর আমি যা ছিল সবকিছু বের করে ঈশ্বরের সেই উপহার ভান্ডারে রাখলাম এবং সত্যি সত্যি আমি হেঁটে ওই দিন গিয়েছি সেই মগবাজার দিলু রোড থেকে বনশ্রী জি ব্লক। সো দ্য থিং ইজ, এই মহিলাটি তিনি তার সমস্ত জীবনোপায় রাখছিল। আমরা কতজন আছি আমরা বলতে পারি যে আমার কাছে যা কিছু ছিল আমি 2 বার না হলেও 1 বার আমি দিয়েছি? আমার লাইফে এরকম অনেক ঘটেছে। আমি প্রথমবারের কথা বলেছি, এরপরে অনেকবারই হয়েছে। শুধু তাই না, ইভেন যখন থিওলজি শেষ উপাসনা আমার কাছে যা ছিল সব দিয়ে আমি বলেছি আমি কিভাবে যাব আমি জানি না, শুধু আমার কাছে ফেরত প্লেন টিকিটটি ছিল। পরবর্তীতে কোনোভাবে শুধুমাত্র $50 আমার হাতে আসলো এবং সেই $50 নিয়ে আমি বাংলাদেশে চলে আসি। আমি এসে সারাদিন সেই ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট নিউ দিল্লিতে আটকা থাকি। ওখান থেকে বাংলাদেশে কি আসবো, আমাকে ট্রানজেকশন দিবে না, নতুন টিকিট কিনতে হবে, আমার কাছে টাকা নেই। ঈশ্বর পথ বের করে দিলেন। সেখানে এয়ারলাইন্সের একজন মহিলা, খুব সুন্দরী, প্রভু তাকে আশীর্বাদ করুন, যদিও আমি তার নাম আমার মনে নেই এবং তার কোনো ঠিকানা নেই, আমি জাস্ট খালি হৃদয় থেকে তাকে প্রার্থনা করেছি। তিনি যখন দেখলেন যে সারাদিন আমি ওখানে দাঁড়ানো, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে স্যার হাউ ক্যান আই হেল্প, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি বললাম যে দেখেন সিস্টার এই বিষয়। তিনি জানি না কিভাবে তিনি সারাদিন তার যতক্ষণ ডিউটি ছিল ততক্ষণ তিনি ওখানে ছিলেন এবং পরবর্তীতে গিয়ে কিভাবে তিনি একটি নতুন টিকিট নিয়ে তিনি আসলেন এবং আমার হাতে দিলেন। বললেন যে আমার ডিউটি শেষ, আমি চলে যাচ্ছি, এই যে আপনার টিকিট, আপনাকে আগামীকাল সকালে এখান থেকে ফ্লাই করতে হবে। আর আমি ফিরে এসে যখন বললাম সেই টিকিটের মূল্য না হলে $1000 $1000 আমি ফ্রিতে পেয়েছি। একজন বলুন হালেলুয়া। সো বলছেন দাও তোমাদিগকে দেয়া যাইবে। আমরা যদি ঈশ্বরের কাছ থেকে পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দিতে হবে এবং এই মহিলা তিনি তা দিয়েছিলেন। শুধু তাই নয়, আর এক বিধবা মহিলার কথা বাইবেলে লেখা আছে, প্রথম রাজাবলী 17 অধ্যায় 7 থেকে 16 পদ। প্রথম রাজাবলী 17 অধ্যায় 7 থেকে 16 পদ। আমি তো কোনো চাকরি করি না। প্রথম রাজাবলী
প্রথম রাজাবলী 17 অধ্যায়, প্রথম রাজাবলী কিছুকাল ধরে দেশে বৃষ্টি না হওয়াতে ওই স্রোত শুষ্ক হইয়া গেল। পরে তাহার নিকটে সদাপ্রভু এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠো, সিদনের অন্তঃপাতি সারিফতে গিয়া সেখানে বাস করো। দেখো, আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবা আজ্ঞা দিয়াছি। তখন তিনি উঠিয়া সারিফাতে যাত্রা করিলেন। আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখো, সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি, তুমি একটি পাত্রে করিয়া কিঞ্চিৎ জল আনো, আমি পান করিব। সেই স্ত্রীলোকটি তাহা আনিতে যাইতেছে। ইতিমধ্যে তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি, আমার জন্য এক খণ্ড রুটি হাতে করিয়া আনিও। সে কহিল, তোমার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার ঘরে একটি পিষ্টকও নাই, কেবল জ্বালায় এক মুষ্টি ময়দা ও তারে কিঞ্চিৎ তৈল আছে। আর দেখো, আমি খান 2 কাষ্ঠ কুড়াইতেছি, তাহা লইয়া গিয়া আমার ও আমার ছেলেটির জন্য উহা পাক করিব, পরে আমরা তাহা খাইয়া মরিব। এলিও তাহাকে কহিলেন, ভয় করিও না, যাহা বলিলে তাহা করো গিয়া, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্ট প্রস্তুত করিয়া আনো, পরে আপনার ওই ছেলেটির জন্য প্রস্তুত করিও। কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যেদিন পর্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেদিন পর্যন্ত তোমার ময়দার জ্বালা শূন্য হইবে না ও তৈলের ভার শুকাইয়া যাইবে না। তাহাতে সে গিয়া এলিও বাক্য অনুসারে কহিল। আর সে এবং এলিও এবং সেই স্ত্রীলোকের পরিজনকে অনেকদিন পর্যন্ত ভোজন করিল। আমেন। সদাপ্রভু আমেন। সো এই মহিলা, ইনিও বিধবা, তার এক ছেলে, তিনি চাকরি করেন এবং তিনি চিন্তা করছেন, তিনি শরীফতে থাকেন, তিনি চিন্তা করছেন ওই দিন সকালে যে যতটুকু ময়দা আছে আমি খাওয়ার পরে আমার ছেলেকে হত্যা করব, তারপরে আমি আত্মহত্যা করব, এরপর মরে যাবো দুজনে, কারণ এত না খাইয়া তিলে তিলে মরার থেকে একবারে জীবন শেষ করে দেওয়া ভালো। আর এই পরিকল্পনা করে যেদিন সকালে যখন বের হলেন, আর পথের মধ্যে হঠাৎ করে এক পথিককে দেখলেন, আর যিনি বললেন যে দিদি একটু শুনুন। তিনি বললেন, কি ব্যাপার? বললেন যে দিদি, আমার অনেক জল তেষ্টা পেয়েছে, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু জল খেতে দিন। তো দিদি বললেন, ঠিক আছে, তুমি জল খাবা, আমি হলো মরার উপরে খাড়াগা, আইসি আমি পাতা টোকাইতে, লাকড়ি টোকাইতে, যে খাইয়ে আমরা মরবো, আর তুমি জলের জন্য মরে দিচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা একটু জল নিয়েছি। জল আনতে যাইতেছে, সেই সময় দিদি 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 শুনুন, আর একটু শুনুন। তো বলে, কি হয়েছে আবার? বলে, জল আনতে যাইতেছো, ঠিক আছে, আমার জন্য কিছু একটু নিয়ে এসো, আমার খুব ক্ষুধা লাগছে। বলতেছে যে, এই তোমার কি মাথা খারাপ? আমি আমার ভাষায় বলছি, আমি তোমার কি মাথা খারাপ? আমার বাসায় কিছুই নাই, একটুখানি রুটি আছে, যা খাইয়ে আজকে চিন্তা করছি মরে যাবো আমি আর আমার ছেলে, আর তুমি কইতেছো আমার জন্য একটু নিয়ে এসো। তোমার কি পাগলে পাইছে নাকি? বলছে, ঠিক আছে, যা আছে আমার জন্য আগে একটু নিয়ে এসো, প্লিজ প্লিজ প্লিজ, ওই জলের সাথে একটু নিয়ে এসো। তো মহিলাটা বুদ্ধিমতী, আমি জানি না কিভাবে সে চিন্তা করছে, সে গিয়ে ওই রুটির থেকে সে রুটি বানিয়ে নিয়ে এসেছিল, এবং যখন দিল, পরবর্তীতে বলছে যে তার ওই সময়, সেই দুর্ভিক্ষের সময় আর অভাব হয়নি। খ্রিস্টদের প্রিয়জন, আমাদের যখন কিছু না থাকে তখন ঈশ্বর পরীক্ষা করেন যে আমরা কতটা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আছে। দেখুন, আপনার হাতে হয়তো কিছুই নাই, আপনার হয়তো চাকরি নাই, আপনার হয়তো ব্যবসা নাই, আপনার হয়তো কিছুই নাই, কিন্তু তারপরেও আপনার হাতে কিছু রয়েছে। একদম শূন্য হাতে, খালি হাতে প্রভু কাউকে রাখে না। এই বিধবা মহিলা শূন্য হাতে ছিলেন না, এক মুঠো আটার হলেও তার কাছে ছিল। আরেকজন মহিলাকে দেখি আমরা 2 রাজাবলী 4 অধ্যায়, তার কাছে অল্প একটু তেল ছিল। সো ঈশ্বর দেখুন, আমরা দিব কি দিব না, আমাদের সামর্থ্য আছে কি নাই, সেটি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে, আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে।
এবং ঈশ্বর অনেক সময় আমাদেরকে পরীক্ষা করেন যে আমরা দিতে চাই কিনা, কারণ তিনি বলেছেন দাও তাহাতে তোমাদিগকে দেয়া যাইবে, Give, that will be given. দাও তোমাদিগকে দেয়া যাবে। আমার যদি দেবার মানসিকতা না থাকে, আমার অনেক ধরনের কষ্ট থাকবে, অনেক ধরনের আমার আমি বলবো যে আমার ব্যবসা নাই, আমার কাছে টাকা নাই, আমার আপনি দিতে কিছু না দিন, ঈশ্বরের জন্য শ্রম দিন, কিছু না দিন, রবিবারে গিয়ে চার্চ পরিষ্কার করুন আপনার চার্চ। আমি বলছি যে আমার এখানে দিতে হবে না, আপনার কাছে কিছু নাই, আপনার আপনার গায়ের শার্ট খুলে আপনি টেবিল চেয়ার বেদি যে সেই পুলপিট আপনি মুছুন। আপনার কিছু নাই, তারপরেও যদি আপনার ওয়ার্ড্রোব খোলা যায়, আপনার দেখা যাবে একটা বা দুইটা কাপড় আছে যা আপনি 3 মাসের বেশি আপনি ব্যবহার করছেন না। যে কাপড় আপনি 3 মাস পরেন না, যে পোশাক আপনি 3 মাস গায়ে দেন না, সেটা হচ্ছে এক্সট্রা, সেটা আপনি দিয়ে দিন। দেখুন, আমাদের মধ্যে এখানে একজন বোন আছে, তিনি একটি কাজ করেছিলেন। আমি যখন তার বাড়িতে যাই, আমি গিয়েছি নর্মাল ভিজিটে, তা প্রার্থনা করার পরে মাসিমা অনেক আদর করেন, সবসময় ভালোবাসেন। তো এরপরে সে বোন এসে বলছে, স্যার এটা প্রভুর কাজের জন্য। তিনি একটা বড় একটা এনভেলপ দিলেন। তো আমি সেটি নিয়ে অবাক হয়ে গিয়েছি যে এটা দিয়ে আমি কি করব। প্রয়োজন ছিল, আমরা প্রার্থনা করছিলাম যাতে আমাদের, আপনারা যারা গিয়েছেন, যে আমাদের একটা বাথরুমের অভাব ছিল ওই জায়গায়, প্রার্থনা করছিলাম, কিন্তু আমি কখনো কারো কাছে চাইনি। তো সেই বোন, সে বললেন যে স্যার এটা নেন, আমার কাছে যা ছিল এই সব। আমি খুবই বিঘ্ন পেয়েছি আত্মায়, কিন্তু আমি নিয়েছি। কেন নিয়েছি জানেন? কারণ প্রভু আমাকে বললেন নাও, এর মধ্যে দিয়ে গৌরব প্রকাশিত হবে। আর আমি যখন সেটি গ্রহণ করি, নিয়ে আসি, এবং সেই কাজের জন্য, সেই প্রজেক্টে যখন সেটি ব্যবহার করি, পরবর্তীতে এই বোনের জীবনে অনেক ঝড় চলে আসে, কিন্তু আমি দেখেছি যে প্রভু তিনি বিশ্বস্ততার সঙ্গে তিনি তার উত্তর দিয়েছেন। মৃত্যু থেকে এই বোনকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছেন। কত টাকা হলে আপনি জীবন কিনতে পারেন? আমাকে বলুন, কত টাকার বিনিময়? এই এই বোনকে সে আমাদের মধ্যে রয়েছে, তাকে ফাদারেরা এসে উৎসর্গ করে দিয়েছে, বুঝতে পারেন? তাকে অলরেডি সমর্পণ করে দিয়েছে। ইভেন সে যখন আমার সাথে কথা বলছে, আমার মনে হচ্ছে যে সে শেষ বিদায় নিতে যাচ্ছে, কিন্তু আমি বলেছি তা না, ঈশ্বর আমাকে ক্ষমা করো, কিন্তু আমার মধ্যে দিয়ে প্রভু তিনি বলেছেন নো, নেভার, তার সময় হয়নি। খ্রিস্টতে প্রিয়জন, যখন আমরা ঈশ্বরকে প্রথমে রাখি, হৃদয়ে রাখি, সম্পর্কে রাখি, ঈশ্বর তিনি এমন কাজ করেন যা অর্থের মধ্যে দিয়ে পাওয়া যায় না, যা অর্থের মধ্যে দিয়ে পাওয়া যায় না। অব্রাহাম তিনি দিয়েছিলেন, আদি পুস্তক 14 অধ্যায় 18 থেকে 20 পদ। তিনি চিনতেন না, শুধু শুনেছেন শালোমের রাজা মলকিসেদক, তিনি তাকে তার ওয়ান্টেড দিয়েছিলেন, এবং এর পর থেকে অব্রাহাম ঈশ্বরের গৌরবে ব্যবহৃত হয়েছিলেন। শুধু তাই নয়, যিশু নিজে এই দেবার সম্পর্কে অনেকবার বলেছেন। মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় 21 থেকে 23 পদ। মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় কেউ যদি পাঠ করেন, আসুন দেখি যিশু কি বলেছেন। মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় 21 থেকে 23 পদ। যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও।
বলছে যদি তোমরা সিদ্ধ, এই সিদ্ধ মানে আলু ভর্তা না, বুঝতে পারছেন? এই সিদ্ধ মানে আপনি আলু ভর্তা হবেন তা না। বলছে ইফ ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট, if you want to be perfect, go and sell what you have and give to the poor. বলছে তুমি যদি খাঁটি হতে চাও, তুমি যদি সঠিক হতে চাও, আমার সঙ্গে তুমি যদি, দেখুন এই লোকটি চাচ্ছিলেন যাতে তিনি শিষ্য হতে পারেন। আমি মনে করি সবচেয়ে বাইবেলের সবচেয়ে বড় অভাগা এই লোকটি। কেন জানেন? অভাগা এই কারণে, সে যদি বলতেন যে ঠিক আছে আমার যা কিছু আছে সব দিয়ে দিচ্ছি, সব বিক্রি করে দিচ্ছি, তিনিও কিন্তু শিষ্য দলের একজন হতেন এবং তিনি কিন্তু এই পৃথিবীতে অমর হতেন এবং স্বর্গে 12 জনের পরিবর্তে 13 জন শিষ্য চিহ্নিত হতো। তো এই একমাত্র অভাগা যে আমার মতে যিনি শিষ্য হবার সুযোগ হারিয়েছেন। কেন? 22 পদে আছে সেই কারণটি। পাঠ করুন প্লিজ। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। আমেন। বলছে এই কথা শোনার পরে সে কি হলো? দুঃখিত। দুঃখিত হইয়া চলিয়া গেল, কেন দুঃখিত হয়েছিল? কারণ তার বিস্তর ধন ছিল। আমার এত আছে, আমি এগুলা কিভাবে দিব? হ্যাঁ, এই লোকের কাছে শিষ্য হইতে চাইতেছি, আমি তারে হয়তো কিছু দিতে পারি, তাই না? তার পিছনে পিছনে ঘুরলে তারে কিছু দিতে পারি, কিন্তু আমার সবকিছু আমি দিয়ে দিব, এটা কিভাবে সম্ভব? শোন, আপনি যতক্ষণ না হারাচ্ছেন ততক্ষণ আপনি পাবেন না। আপনি যতক্ষণ না সমস্ত কিছু সমর্পণ না করছেন, ঈশ্বর ততক্ষণ আপনাকে দিবেন না, ততক্ষণ দিবেন না। দেবার ক্ষেত্রে আমি দেখেছি আমার মাকে, তিনি একজন, তাকে আপনি এখন ফোন করেন, যদি বলে, আপনি জিজ্ঞাসা করবেন যে আন্টি আপনার হাতে আমাকে 200 টাকা দিন, বলবে টাকা নেই। কেন নাই? কারণ তার হাতে যদি 100 টাকা থাকে, সেই টাকা সে না খরচ করা পর্যন্ত, না দেয়া পর্যন্ত তার শান্তি নেই এবং তিনি আনন্দ পান, তিনি আনন্দ পান। কোন একটা অকেশনে আমরা তার হাতে 1500 টাকা দিয়ে এসেছি, যেমন আমরা ঢাকায় গেলাম, তুমি 1500 টাকা রেখে দিও, কিছু লাগলে তুমি কিনে নিও। তো আমারই এক কলিগ সে ছিলেন, তো তিনি বললেন ঠিক আছে আপনারা যান, আমি পরে যাব। আমি তার নাম বলবো না, আপনারা চিনেন। আর সেই ব্যক্তি আমার মায়ের ব্যাগ থেকে সেই 1500 টাকা নিয়ে চুরি করে নিয়ে চলে গেলেন। সে যাওয়ার পরে আমার মা খুঁজে দেখে সেই টাকা সেই ব্যাগে নেই। তারপরে যখন তিনি বললেন যে ঠিক আছে, যাক, ওর হয়তো প্রয়োজন ছিল, নিয়ে গেল। অনেকে আছি আমাদের দেবার ক্ষেত্রে আমরা কষ্ট পাই, দুঃখিত হই। ও আমি দশমাংশ দিব, আমার বেতন 10,000 টাকা, 1,000 টাকা দিয়ে দিব, কোনো বিষয় না। কিন্তু যেই বেতন হবে 1 লাখ টাকা, তখন দশমাংশ আসবে কত? 10,000 টাকা। ওরে বাবা, 10,000 টাকা তো অনেকে বেতনই পায় না। আপনি যখন না দিবেন, আপনার বেতন 10 লাখ টাকা হলে প্রতি মাসে 1 লাখ টাকা আপনার দশমাংশ দিতে হবে। আপনি দিতে পারবেন? পারবেন না। এই জন্য বলছে যে ধনীদের পক্ষে স্বর্গে প্রবেশ করা কঠিন, কঠিন। মথি 6 অধ্যায় 3 এবং 4 পদ। মথি 6 অধ্যায় 3 এবং 4 পদ, যদি কেউ পেয়ে থাকেন। তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। শুনুন, আমার হাতটি দেখো, এটি 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 কিসের হাত? এটা এটি চাওয়ার কিসের হাত? হাত। চাওয়া বা নেওয়া, নিতে গেলে কি করব আমরা? এটি নেয়ার হাত। আর দেয়ার হাত কোনটি? তো আপনি যখন দেন তখন আপনার হাত কোথায় থাকে? উপরে থাকে। আর যে নেয় তার হাত কোথায় থাকে? নিচে। নিচে থাকে। তো কোনটা উত্তম আপনার জন্য? উপরেরটা। রিসিভিং।
দিস ইজ দ্য লজিক। সে আপনি যাই দেন না কেন, যখন আপনি দিবেন, ঈশ্বর আপনাকে উপরে রাখবেন, উপরে দেখবেন এবং উপরে নিয়ে যাবেন যীশু খ্রিস্টের নাম। আমেন। লুক 11 অধ্যায় 42 পদ। লুক 11 অধ্যায় 42 পদ। লুক 11 অধ্যায় 42 পদ। কিন্তু ফরসিরা ধিক তোমাদিগকে, কেননা তোমরা পুদিনা, তেজপত্র ও সকল প্রকার শাকের দশমাংশ দান করিয়া থাকো, আর ন্যায় বিচারও ঈশ্বরের প্রেম উপেক্ষা করিয়া থাকো। কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমার উচিত ছিল। আমেন। সো আমরা এখানে যিশু কিন্তু দেবার ক্ষেত্রে দেওয়ার জন্য তিনি না বলেননি দশমাংশ, উপহার, নৈবেদ্য, প্রথম ফল। আমরা প্রথম ফল দেয়া ভুলে গিয়েছি। অনেকে আমি দেখেছি, আমার দিদা মানে আমার নানি, তিনি গাছের প্রথম ফল বা প্রথম কিছু হলে তিনি আগে চার্চে নিয়ে গিয়েছেন, আগে অগ্রিম। প্রভুকে দিয়েছেন অগ্রিমাংশ, দশমাংশ, প্রথম অগ্রিমাংশ। ফল, সেগুলো তারা দিয়েছেন। আজকে মন্ডলীগুলো শূন্য, পালকেরা চুরি করবে না, খাবে কি করে? কারণ সেখানে তো খাদ্য নাই। পালকদের দিকে আমরা খুব সহজে কিন্তু চোখ তুলি, ও আপনি পালক না, আপনি কিভাবে এই চুরি করলেন? অথচ দেখুন তার প্রয়োজন। খাদ্যের অভাবে যদি কেউ চুরি করে, ইভেন বাইবেলে বলছে যে তাকে ক্ষমা করে দিতে হবে। সো বলছে যে মানে যিশু কিন্তু এগুলো বাদ দেননি। বাদ দিয়েছে কারা? আমরা আমাদের দশমাংশ, আমাদের প্রথম ফল, আমাদের নৈবেদ্য, আমাদের ধন্যবাদের উপহার, এগুলোকে আমরা আমাদের মণ্ডলীতে রাখছি, প্রভুর গৃহে আমরা নিয়ে যাচ্ছি। মথি 23 অধ্যায় 23 পদ যদি দেখেন, সেখানে একই কথা বলেছে। মথি 23:23। হ্যাঁ, অধ্যাপক ও ফরসিগণ, কপটীরা ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। বলছে এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। 24 পদে সবচেয়ে কঠিন কথাটা লেখা আছে। 24 পদ। অন্ধ পথ প্রদর্শকরা, তোমরা মশা ঝাঁকিয়া ফেলো, কিন্তু উট গিলিয়া থাকো। আমেন। বলছে অন্ধ দর্শকেরা, মানে অন্ধ দর্শকেরা, অন্ধ জ্ঞানীরা, অন্ধ যারা দেখেও দেখে না, বুঝেও বোঝে না। বলছে তোমরা মশা ছাকিয়ে ফেলো, কিন্তু উট গিলে খাও। এই উটটা কি জানেন? এই উটটা হচ্ছে ঈশ্বরের কাছে রাখা নৈবেদ্য। মালাকি 3 অধ্যায় 8 থেকে 12 পদে যদি যান, সেখানে দেখবেন স্পষ্টভাবে বলছে যে তোমরা সমস্ত, সেখানে বলেনি আয়ের, বলেনি বেতনের, বলছে তোমাদের সমস্ত দশমাংশ আমার গৃহে আনো। মালাকি 3 অধ্যায়, বিশেষ করে 12 পদটি গুরুত্বপূর্ণ। মালাকি পুস্তক 3 অধ্যায় 12 পদটি দেখুন। আমরা এটি জানি সবাই, কিন্তু আমি চাই যে আসুন আমরা আরেকবার একটু দেখি। মালাকি 3 অধ্যায় 12 পদ। জাতি তোমাদিগকে ধন্য বলবে, কেননা তোমরা পৃথিবী জনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সো সর্বজাতি তোমাদিগকে, আজকে সর্বজাতি আমাদের খ্রিস্টিয়ানিটিকে ঘৃণা করছে। কেন? কারণ আমরা সেখান থেকে সরে এসেছি। ঈশ্বরের কাছে আমরা সাহায্য চাই, আমাদেরকে দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের কৌশল, আমাদের আয়, আমাদের সমস্ত কিছুর অংশ, সমস্ত অংশে তাকে অংশীদার করতে হবে। ইভেন আমাদের প্রথম সন্তানেরা তার। সো যদি আমরা এই নিয়ম মানি, তাহলে আমরা আত্মিক বর পাবো।
আমি বলছি না যে আমার এখানে দিন, যারা রাখছেন উপহার দশমাংশ, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন, আপনারা সাক্ষ্য দিতে পারবেন, সাক্ষ্য দিবেন নিশ্চয়ই। কিন্তু আমি বলছি যে আপনার নিজ নিজ মণ্ডলীতে যেখান থেকে আপনি আত্মিক শক্তি লাভ করছেন, যেখানে আপনি আত্মিক পরিচর্যা পাচ্ছেন, যেখানে আত্মিকভাবে আপনি কমিটেড রয়েছেন, সেই মণ্ডলীতে আপনি ফিরে যান এবং সেখানে আপনি পরিচর্যার সঙ্গে যুক্ত থাকুন। অনেক লোক আছে মণ্ডলীতে তাদের কোনো সম্পর্ক নেই, অনেক লোক আছে তাদের মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী উচ্ছন্নে গেছে শুধুমাত্র তাদের কমিটমেন্টের অভাবে। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। সুতরাং আপনি কানেক্টেড থাকুন, কানেক্টেড থাকুন। আত্মিক আশীর্বাদ আসবে যদি আত্মায় আপনি আপনার নিজেকে বপন করেন, যদি আত্মায় বপন করেন। গীত সংগীতা 1ম অধ্যায় দেখুন কি বলছে। হালেলুয়া। গীত সংগীতা 1 অধ্যায় 1ম অধ্যায় 3 পদ। এ জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র মেলান হয় না, আর সে যা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আমেন। শোনো, জলস্রোতের তীরে রোপিত বৃক্ষ, আপনি যদি আপনার নিজেকে কোথাও রোপণ না করেন, বপন না করেন, তাহলে আপনার বৃদ্ধি আসবে না। আজকে আপনি যেখানে দিচ্ছেন, আমরা ওই যে সেই বীজ বাপকের দৃষ্টান্ত পড়েছি, অনেকে আছে অনেক মণ্ডলীতে দেন যেটা শুষ্ক মরুভূমি, যেখানে যখন গাছ বেড়ে ওঠে কাটা চেপে ধরে, আপনি আত্মিক আশীর্বাদ পান না। অনেক ক্ষেত্র আছে যেগুলো পথের পাশে, আপনি দিচ্ছেন কিন্তু পাখি খেয়ে যাচ্ছে, আপনি আশীর্বাদ পাচ্ছেন না। অনেক 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 ক্ষেত্র রয়েছে যেগুলো পাষাণ, যেখানে আত্মিকতা নাই, প্রভুর আত্মার উপস্থিতি নাই, সেখানে আশীর্বাদ নাই, আপনি দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না। উত্তম ভূমি খুঁজুন যেখানে প্রভুর উপস্থিতি রয়েছেন। আত্মিক পরিবেশে, আত্মিক ভূমিতে বপন করুন, তাহলে আত্মারূপী ফল আপনি প্রাপ্ত হবেন। অনেকে এমন জায়গায় আমরা দেই, দিন শেষে কোনো আশীর্বাদ আসে না, আর আমরা হতাশ হয়ে যাই। আবার অনেকে আমরা কি করি, আমাদের দশমাংশের অর্থ আমরা গরিব মানুষদের বিলিয়ে দিই। না, বলছে তোমরা সমস্ত দশমাংশ আমার গৃহে আনো। তার গৃহের কাজের জন্য আপনার দশমাংশ অবশ্যই প্রয়োগ করতে হবে। আপনি গরিবদের দিবেন, আপনার প্রতিবেশীকে দিবেন, আপনার আত্মীয়দেরকে সাহায্য করবেন, সেটি আপনার মধ্যে অবশ্যই থাকবে। কিন্তু ঈশ্বরের কাজে এই দশমাংশ, দেখুন টুথপেস্ট কোম্পানি কোলগেট, আপনি নাম শুনেছেন? কোলগেটের নাম শুনেছেন? এই কোলগেট কোম্পানি তার 90% ঈশ্বরের কাজে, আর 10% শুধু তারা ব্যবহার করে। প্রভুর গৌরবে আজকে কোম্পানি সারা পৃথিবীতে পরিচিত। তো আপনি যখন দিতে শিখবেন, আপনার বৃদ্ধি আসবে। যখন আপনি দিতে জানবেন, আপনার বৃদ্ধি, বিশ্বাস করুন, আজকের এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আপনার সঙ্গে কথা বলছেন। দিয়ে দেখুন, দেখুন মালাকি 3 অধ্যায় বলছে আমাকে পরীক্ষা করিয়া দেখো। আমি আকাশের, আর কোথাও এই পদ বলেনি। অনেক বাইবেল স্কলাররা রয়েছেন আমার এখানে, আপনারা সকলে জানেন। সো দেবার মধ্যে দিয়ে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। আপনি যখন দেন, দেখুন মণ্ডলীরও দশমাংশ দেওয়া উচিত। আমরা আমাদের মণ্ডলীগুলো যে উপহার দশমাংশ পাই, এরও দশমাংশ আমরা প্রদান করে থাকি, এরও দশমাংশ আমাদের সেন্ট্রালে আমরা দিয়ে থাকি, আমরা রেমিট করি, কারণ এটা আশীর্বাদের। আজকে যা কিছুই আমরা, বিশেষ করে আমি আমাদের মিনিস্ট্রিতে যা কিছু আপনারা দেন, নিশ্চিত হন, একদম নিশ্চিত ভাবে থাকুন যে এটি প্রভুর কাজেই ব্যবহৃত হয়।
আমি এর 1 টাকাও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করি না। আপনারা জানেন যে এই যে বাক্যের শিক্ষা, এগুলোর জন্য একটা জায়গা প্রয়োজন, একটা ইনস্টিটিউশনের প্রয়োজন, যে ইনস্টিটিউশনের জন্য আমরা দিন রাত প্রার্থনা করছি, জীবন দিয়ে আমরা লড়ে যাচ্ছি। এবং আমার সঙ্গে যারা রয়েছেন তারা আপনারা বিভিন্ন ভাবে লড়ে যাচ্ছেন আমার সঙ্গে। প্রভু আপনাদেরকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করুন যিশু নাম। আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে। আমি চাই একদিন আপনি বাইবেল শিক্ষক শিক্ষিকা হিসেবে সেখানে ছেলেদের ট্রেনিং দিবেন। এই যুদ্ধ আমার একার নয়, আমাদের সকলের। সুতরাং আপনার যে কন্ট্রিবিউশন, আপনার যে উপহার, আপনার যে দশমাংশ যা আপনি এতদিন ধরে দিয়েছেন, দিচ্ছেন, এগুলো সবই সেই ক্ষেত্র আপনি যদি যান সেখানে দেখতে পাবেন। আমার এটি কমিটমেন্ট যে প্রভু তোমার সন্তানেরা তোমার মণ্ডলী গেঁথে তুলুক। আমি যতবার গিয়েছি গোপালগঞ্জে, যারা ছিলেন, যারা আছেন, আপনারা জানেন প্রভু কিভাবে অলৌকিকভাবে যুগিয়ে যাচ্ছে। এবং তিনি যোগাবেন, কারণ এটি তার কাজ। তিনি তার সন্তানদেরকে ব্যবহার করবেন। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, হাত দিয়েছেন, একজনও আশীর্বাদহীন থাকেননি। আপনিও থাকবেন না মহান যিশু খ্রিস্টের নাম। সুতরাং খ্রিস্টদের প্রিয়জন, আমাদের প্রত্যেকেরই মণ্ডলীর পরিচর্যায় এগিয়ে আসা প্রয়োজন। আমি প্রার্থনা করি যে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে, এই কথার মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে উৎসাহ দিন, যাতে আমরা আরো উপচিয়ে সেখানে করতে পারি, উপচিয়ে আরো কাজ করতে পারি যিশু খ্রিস্টের নাম। আসুন আমরা প্রার্থনায় যাই। জীবন্ত বাহিনীগণের সদা I am that I am, mighty man in battle. ধন্যবাদ দিই প্রভু যে তুমি গুপ্ত বিষয় আজকে ব্যক্ত করেছো। প্রভু আমি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য যারা শুনেছে, প্রভু তুমি তাদের হৃদয়কে স্পর্শ করো প্রভু। প্রভু যারা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রভু যারা শ্রম দিয়ে যাচ্ছে, যারা মেধা দিয়ে যাচ্ছে, যারা সময় দিয়ে যাচ্ছে, যারা অর্থ দিয়ে যাচ্ছে, যারা বিভিন্ন ভাবে পরিশ্রম করে যাচ্ছে তোমার রাজ্য ধার্মিকতার জন্য, প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেককে তুমি অযাচিত আশীর্বাদান্বিত করো যিশু খ্রিস্টের নামে। ও প্রভু আমি প্রার্থনা করি সেই সঙ্গে এখনো যারা দেবার জন্য প্রস্তুত নয়, প্রভু তুমি তাদের হৃদয়কে স্পর্শ করো দেবার জন্য। প্রভু আমাদের প্রত্যেককে তুমি প্রস্তুত করো। এই পৃথিবীতে আমরা কিছু নিয়ে আসি নাই প্রভু, আর এই পৃথিবী থেকে আমরা নিয়ে কোনো কিছুই যাব না প্রভু, কিন্তু আমাদের জীবন দ্বারা যাতে তোমার গৌরবান্বিত হয়, তুমি গৌরবান্বিত হও, মণ্ডলী গৌরবান্বিত হয় প্রভু, সেটি তুমি সাহায্য করো প্রভু। আমি বিশেষভাবে প্রার্থনা করি আমাদের গ্রুপে যারা প্রতিনিয়ত প্রভু বিশ্বস্ততার সঙ্গে যারা উপহার দশমাংশ রেখে থাকেন, প্রভু তুমি তাদের অযাচিত আশীর্বাদান্বিত করো যিশু খ্রিস্টের নামে। যে দায়িত্ব, যে দর্শন, যে ভিশন দিয়েছে আমাদেরকে প্রভু, সাহায্য করো যাতে তা বাস্তবায়িত হয় এবং এর মধ্যে দিয়ে প্রভু তোমার গৌরব হয়। প্রভু সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দান করো। পিতা আমি প্রার্থনা করি স্বর্গের দরজা খুলে দাও আমাদের সকলের উপরে, এবং সেই আশীর্বাদ, অপরিমেয় আশীর্বাদ, সেই চেপে চেপে আশীর্বাদ, সেই ঝাঁকিয়ে আশীর্বাদ আমাদের প্রত্যেকের গৃহে তুমি উপস্থিত করো যিশু খ্রিস্টের নামে। প্রভু আমি প্রার্থনা করি যে আমাদের পকেট কখনো খালি হবে না যিশু খ্রিস্টের নামে, আমাদের ঘরে কখনো খাদ্যের অভাব হবে না যিশু খ্রিস্টের নামে, আমাদের সন্তানেরা খাদ্যের জন্য ভিক্ষা করবে না যিশু খ্রিস্টের নামে। আর সমস্ত গৌরব তোমার হবে প্রভু। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশিত মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন। ইম্মানুয়েল। লর্ড, আমি প্রভু ধন্যবাদ করি এত সুন্দর বাক্যের জন্য। আমি বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। তুমি সদা প্রভু সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের দশমাংশে। আমরা আজকে আমাদের বাক্যের মধ্যে দেখেছি লুক, আদি পুস্তক, 2 করন্থীয়, মথি, আর 1 রাজাবলী, সমস্ত জায়গায় আমি অনুরোধ করব আপনাদের কাছে, আসুন না আমরা আজকে আরেকটি বার প্রভুর কাছে, আপনাদের হৃদয় যেভাবে বলে তেমনি ভাবে আমরা প্রভুর কাছে আমাদের সেই দশমাংশ, আমাদের অগ্রিমাংশ আমরা প্রভুর ভান্ডারে আনি। আমাদের গ্রুপে আমাদের সেই বিকাশ নম্বর সেখানে শেয়ার করা আছে। আপনাদের হৃদয় যদি বলে
আপনারা আসুন সেখানে প্রভুর কাছে, রিক্ত হস্তে নয়, আপনারা মুক্ত হস্তে সেখানে দান করুন এবং প্রভুর সে অযাচিত আশীর্বাদ আমরা লাভ করি। কারণ বাক্য বলে, তোমরা সমস্ত দশমাংশ আমার ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণে সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমার প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। প্রভু তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আরেকটি বার আশীর্বাদ করুন। আমি ধন্যবাদ দিই এই সন্তানকে, তার জীবনের জন্য, তার এত সুন্দর বাক্যের জন্য। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে আজকের বাক্যে পরিতৃপ্ত হয়েছি, এবং তাই আসুন, কারণ আমরা জানি যে আমরা যদি প্রভুকে দেই, আমরা কখনোই তার থেকে খালি হাতে ফিরবো না, কারণ প্রভু বিশ্বস্ত, তিনি সমস্ত বিষয়ে বিশ্বস্ত। আর শুধু আমরা আমরা সময়ে প্রভুকে সময় দেই, আমরা হৃদয়ের আত্মা প্রভুকে দেই, আমরা আমাদের জীবনকে প্রভুকে দেই। আমি এখানে ধন্যবাদ দিতে চাই এবং প্রার্থনা করতে চাই। ক্লারা তমা সরকার দিদি প্রার্থনা চেয়েছেন তার পরিবার, তার বাবা, তার বোন, তার সন্তান, তার স্বামীর জন্য, যে প্রত্যেকের সুস্থ ভালো আছেন এবং তাদের সুস্থতার জন্য। আমরা এই সন্তানের জন্য প্রার্থনা করি যে প্রভু তার পরিবারকে, তার আত্মীয় পরিজন সকলকে ভালো রাখুন। আমি এই সময় অনুরোধ করব আমাদের মধ্যে আজকে আমাদের পালকের জন্য এবং আমাদের আজকের বাক্যের জন্য প্রার্থনা করবেন। রুমিকা দিদি, আপনি আমাদের আজকে বাক্যের জন্য এবং পালকের জন্য প্রার্থনা করবেন। ইমানুয়েল, আসুন আমরা প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু যিশু, তুমি আমাদেরকে মনোনীত করেছো বলেই আমরা একত্রিত হয়েছি প্রভু। এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি প্রভু। আজকের এই বিজয়ের দিনে আরেকটি বার আমাদের সকলকে উপস্থিত করেছি প্রভু তোমার সান্নিধ্যে। এই জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তুমি তুমি আমাদের প্রত্যেকের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর প্রভু। ধন্যবাদ দিই প্রভু, কারণ তুমি এলোহিম, তুমি এল সদাই প্রভু। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকের উপাসনার জন্য প্রভু। তুমি আমাদের প্রত্যেকের সহবর্তী আছো প্রভু। বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু আজকে তোমার যে সুন্দর বাক্য আমাদের দিয়েছো প্রভু, সে বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, সে তোমার বাক্যে আমরা প্রত্যেকে, আমি বিশ্বাস করি হ্যাঁ প্রভু, আমরা যেন আমরা অনেকে পরিতৃপ্ত হয়েছি প্রভু তোমার বাক্যে। প্রভু যিশু, আমরা বিশ্বাস করি আমরা আরো এর থেকে বেশি উপচয় হব প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু। আমরা যে বিষয়ে আজকে শিক্ষা পেয়েছি প্রভু, আমাদের সমস্ত দশমাংশ এবং সমস্ত কিছু যেন তোমাকে দিতে পারি প্রভু, সেই মনোভাব আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি তৈরি করো প্রভু। আমরা যেন তোমার জন্য সর্বদা প্রস্তুত থাকি প্রভু। আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের অর্থ, যা কিছুই আমরা করি না কেন, তোমাকে সামনে রেখেই যেন আমরা করতে পারি প্রভু। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রতিনিয়ত অনেক অনেক আশীর্বাদ করে যাচ্ছ প্রভু। আমরা তোমাকে পরীক্ষা করেও দেখেছি প্রভু, তুমি আমাদের দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু তোমার এই সুন্দর বাক্যের জন্য। ধন্যবাদ দিই আমাদের পাস্টর দাদার জন্য প্রভু, যিনি হ্যাঁ প্রভু আমাদের যে বক্তা, হ্যাঁ প্রভু তুমি তাকে প্রতিনিয়ত ব্যবহার করে আসছে প্রভু। তোমার রাজ্য ও ধার্মিকতার জন্য এই সন্তানকে তুমি আরো উপচয় দাও প্রভু, তোমার আরো উপচয় দাও প্রভু, যেন সে আরো আত্মায় বৃদ্ধি পেতে পারে প্রভু। এমনি আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেন তিনি ব্যবহৃত হতে পারেন প্রভু। তার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তার মিনিস্ট্রির জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই তার সুস্থতার জন্য প্রভু, এবং সমস্ত কিছু দিয়ে তুমি এখন পর্যন্ত তাকে প্রতিপালন করে আসছো, এই জন্য ধন্যবাদ দিই প্রভু যিশু। তার সমস্ত গৌরব দিই, তোমাকে প্রশংসা দিই প্রভু তার জীবনের জন্য প্রভু যিশু। আমরা প্রতিনিয়ত এইভাবে আমাদেরকে সুন্দর বাক্য দিয়ে যাচ্ছেন প্রভু, এই জন্য ধন্যবাদ দিই আরেকটি বার।
প্রেমময় পিতা, আমাদের প্রত্যেকের সহবর্তী থাকো প্রভু যীশু। আজকে রাতের জন্য সমস্ত ভার তোমাকে কাছে দিয়ে দিই প্রভু। সমস্ত ভাবনার ভার তুমি গ্রহণ করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু। আর এই প্রার্থনা আমাদের একমাত্র নাসরতীয় যীশু তোমার নাম। আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন দিদি। ধন্যবাদ দিই। হালেলুয়া প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা উত্তর দিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই প্রার্থনা যীশু তোমার নামে চাই। আমেন। আমেন, আমেন। থ্যাংক ইউ দিদি, ঈশ্বর আপনাকে আমি ছোট্ট একটি উপমা গল্প বলি, যেটা সাক্ষ্য। প্রভু মনে হয় আমাকে বলছেন যেটা ছোট্ট করে আমি বলি। কোনো একটা সময় প্রার্থনা সবার জন্য আমাদের বাড়িতে দুইজন লোক আসেন, যারা প্রতি বাড়ি থেকে তারা চাঁদা তোলেন প্রার্থনা সবার জন্য। আমরা জানি সব গ্রামেই এটা হয়ে থাকে। তো ঠিক সেই সময় আমার বাড়িতে আমি একাই ছিলাম এবং আমার ঘরে বা বাড়িতে কেউ নাই। আর আমার কাছেও তখন মাত্র 50টা টাকা ছিল। তো আমি, ওনারা ফিরে যাচ্ছেন এবং আমার খুব লজ্জা লাগছিল যে আমাদের একটা প্রভুর আশীর্বাদে একটা বিল্ডিং ঘর ছোট আছে, কিন্তু সেখান থেকে আমি তাকে কিছুই দিতে পারছি না। তো লোকগুলো যখন বের হয়ে যাচ্ছে, আমি তাদেরকে পেছন থেকে ডাকি। যখন তারা ঠিক আমার গেট থেকে বের হয়ে যাবে বেশ খানিকটা দূরে, আমি তাদের ডাকি এবং আমার মনে হয় যে প্রভু আমাকে বলছে যে আমার যেটুকু আছে আমি যেন তাদেরকে দিয়ে দেই, হৃদয়ে কোনো দুঃখ বা কার্পণ্য না করে। এবং সত্যি আমি আমার সর্বস্ব সেই 50টা টাকাই আমার কাছে ছিল এবং যে আমি তাদেরকে দিয়ে দেই। এবং দেয়াতে এতটা আনন্দ আমার ভেতর উপলব্ধি হয়, আমি যেটা ভাষাতে বোঝাতে পারবো না। আর সেই আনন্দের জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। এবং তার 1 থেকে 1.5 দিনের মধ্যে কোনো না কোনো ভাবে আমার বইয়ের মধ্যে বা কোথাও আমার মায়ের আলমারি থেকে আমি সব মিলায় 250টা টাকা পাই। এবং যে টাকা পাই আমি আমার মার সে টাকার কোনো হিসাব ছিল না, সে জিজ্ঞাসাও করেনি বা খোঁজেও নি সেই টাকা। তো আমি প্রভুকে সেই টাকার জন্য ধন্যবাদ দিই এবং প্রভু আমাকে যেন বলেন যেই সেই আমার 50 টাকার বিনিময়ে আমি সেইখানে 250টা টাকা পাই। তো এইভাবেই যে আসুন আমরা প্রভুকে জানি যে দেয়াতে প্রভুর কত আনন্দ, আশীর্বাদ, এবং আমরা যেন প্রত্যেকে সেই আশীর্বাদ প্রভু থেকে গ্রহণ করতে পারি। আমি আরেকটি বার প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এখানে যুক্ত হয়েছেন এবং যারা লাইভে আমাদের আজকের উপাসনা দেখছেন বা পরবর্তীতে দেখবেন। প্রভু প্রত্যেককে আশীর্বাদ করুন। এবং এমনি ভাবে আসুন আমরা প্রতিদিন রাত্রে 8টাতে এবং বিশেষ করে রবিবার দিন, পবিত্র দিন, আমরা সন্ধ্যা 7টাতে উপাসনাতে যুক্ত হই এবং প্রভুর অযাচিত আশীর্বাদ লাভ করি। আমি অনুরোধ করব আমাদের পাস্টরকে যে স্যার আসবেন এবং আমাদের আশীষ বচন আপনি দেবেন। থ্যাংক ইউ। আগামীকালকে আমি অনুরোধ করব আমাদের সুমন ভাই, তিনি প্রস্তুত হবেন এবং প্রশংসা আলোচনা করবেন পলাশ ভাই, এবং গ্লোরিয়া পরিচালনা করবেন। এবং আমি অনুরোধ করব যে আপনাদের আশেপাশে আরো যারা আছেন, যাদের পক্ষে যুক্ত হওয়া সম্ভব, তাদেরকে উৎসাহ দিবেন যাতে যুক্ত হয়। আর এর মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। আমি চাই আসুন আমরা একত্রিত হয়ে আমরা আমাদের জ্ঞান শেয়ার করি এবং আমরা প্রভুর দেহকে গেঁথে তুলি। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচরণ, আর আমি সদা প্রভুর প্রিয়ে ইম্মানুয়েল সকলকে। তবু আপনাদের সহবর্তী হন। আমি ধন্যবাদ